লিখে ৯৫টা যে মন্দির, সে মন্দিরগুলো সরকারি জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু সেগুলো তো ভালো হয় না। মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে কেন? আমার ধর্ম শিক্ষা দিয়েছে, শুনে নাও, যখন তোমরা রাস্তা দিয়ে চলবে তখন যদি দেখো যে দুর্গা মা, কালী মা, সরস্বতী মাকে তারা পূজা করছে, খবরটা তাদের ওই মূর্তি তোমরা গাল বন্ধ করো না, তাদেরকে গাল দিও না। বলে কেন? বলে তাদের মূর্তিগুলোকে তোমরা যদি গাল দাও তাহলে তারাও অজান্তে তোমার আল্লাহকে গাল দিতে পারে। এজন্য কোরআন শিক্ষা দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ-দীন, ধর্মের মধ্যে কোনো জুলুম চলবে না, জবরদস্তি চলবে না। এটাই হচ্ছে কোরআনের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার শিক্ষা দিয়েছেন, শুনে নাও, পৃথিবীর মানুষ যারা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান আর মর্যাদা দেয় না, ফালাইসা বিন্না, ওরা আবার দলের কখনো হতে পারে না। ইসলাম পৃথিবীর বুকে মানুষকে শিক্ষা দিয়েছে সততার, নম্রতার, ভদ্রতার, মানবতার, মানব সেবার। মানুষ মারার শিক্ষা ইসলাম কখনো মানুষকে দিতে পারে না। ইসলাম পৃথিবীর বুকে সব থেকে নিরীহ, খেটে খাওয়া দিন মজুরকেও মূল্যায়ন করে। পৃথিবীর বুকে ইসলাম কালো আর সাদা চামড়ার মধ্যে যে একটা পার্থক্য, সেটাকে ভেঙে ফেলার জন্য পৃথিবীর বুকে এসেছে। এই পৃথিবীর বুকে ইসলাম এসেছে ধনী আর গরিবের মধ্যে যে একটা বিশাল বড় দেওয়াল, সে দেওয়ালটাকে ভেঙে ফেলে পৃথিবীর বুকে ইসলাম সেজন্য এসেছে। কালো চামড়ার ফর্সা চামড়া, আল্লাহর কাছে কোনো পার্থক্য নেই। আল্লাহর প্রতি তাকওয়া যার সব থেকে বেশি, সেদিন তার আমল আল্লাহর কাছে গ্রহণ হবে তত বেশি। এজন্য বন্ধু আমার, ইসলামের সৌন্দর্য যদি আপনারা দেখতে চান তাহলে পরে আপনাদেরকে দেখায়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হিন্দু ভাইরা যেখানে পুজো করে সেটাকে বলে মন্দির। অসংখ্য মন্দিরের যারা পুরোহিত তারা হয় ব্রাহ্মণ, পুজো দেয় ব্রাহ্মণ। সেখানে অনেক মন্দিরে নিরীহ এমনকি দিন মজুর বা দলিত পিছড়া যারা, তারা প্রবেশও করতে পারে না। সেই মন্দিরে ঢুকে তো পুজো দেওয়া অনেক দূরের কথা। এরকম মন্দির আছে তো, রাতেই আছে। যারা একেবারে গরিব নিচু শ্রেণীর, তারা এমনও মন্দির আছে যে মন্দিরগুলোকে ঢুকে তারা কখনো পূজা দিতে পারবে না। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনার এই গ্রামে সব থেকে খেটে খাওয়া দিন মজুর, সব থেকে গরিবের ছেলেটাও যদি ভালো আলেম হয়ে আসতে পারে, আপনার সব থেকে বড় মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়া তো দূরের কথা, সে মসজিদের ইমামও হতে পারে। পারে না? পারে না? আপনার গ্রামের সব থেকে কোটিপতি মানুষটা যখন নামাজ পড়ার জন্য নামাজের কাতারে দাঁড়ায়, আর আপনার গ্রামের সব থেকে খেটে খাওয়া মানুষটা যদি তার পাশে গিয়ে নামাজে দাঁড়ায়, তখন কি বলবে, হ্যাঁ রে, আমি বেটা ধনী মানুষ, তুই হলি ভিখারি, আমার কাছে দাঁড়িয়েছিস, আমার মান সম্মান সব শেষ? আজ পর্যন্ত কেউ বলেছে? কখনো বলে না। আল্লাহর ঘরের মধ্যে যখন আমরা প্রবেশ করি, কে ধনী কে গরিব, আর কে দিনমজুর আর কে খেটে খাওয়া, কে রাজা কে বাদশাহ আর কে প্রজা, কোনো পার্থক্য থাকে না। আমরা তখন আল্লাহর কাছে সবাই সমান। এই শিক্ষা দিয়েছে ইসলাম। পিতৃহারা এতিম সন্তানের সম্মান বুঝে দেওয়ার জন্য পৃথিবীর বুকে এসেছে ইসলাম। স্বামীহারা বিধবা মহিলার সম্মান বুঝে দেওয়ার জন্য পৃথিবীর বুকে এসেছে ইসলাম। এজন্য পৃথিবীর বুকে বন্ধু আমার, সুন্দর সমাজ যদি আপনারা পেতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন, এই দিক নির্দেশনা যদি মেনে নেন তাহলে সুন্দর সমাজ পেতে পারেন, না হলে কখনো পরিকল্পনাও করতে পারবেন না। ইসলাম পৃথিবীর বুকে মানুষকে সুন্দর শিক্ষা দিয়েছে, লক্ষ্য করে দেখুন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন স্ত্রীর কাছে একজন আদর্শ স্বামী, তিনি ছিলেন মায়ের কাছে একজন আদর্শ সুসন্তান, আর যুবকদের কাছে ছিলেন একজন আদর্শবান যুবক। এজন্য কোনো মানুষের আদর্শ দিয়ে যদি সমাজ পরিবর্তন করতে চান তাহলে তিনি আর কেউ নন, তার নাম হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এখানে বসে আছেন, মাত্র আর 1 মিনিট, তারপরে ভূমিকা শেষ। আমাদের বলিউডের একজন কুইন বলা হতো, যার নাম রানী মুখার্জি। এই রানী মুখার্জিকে কোন একদিন জিজ্ঞেস করা হলো, আপনাকে যদি বলা হয় পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠ মানুষকে, তাহলে আপনি কার নাম দেবেন? কোনো দ্বিধা ছাড়াই তিনি বলেছিলেন, আমাকে পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে যদি কাউকে বেছে নিতে বলা হয়, আমি নির্দ্বিধায় বেছে নেব সেই মহামানবকে, যার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের পকেটে টাকা আছে, মহাত্মা গান্ধী, জাতির জনক যাকে বলা হয়, তিনি বলতেন, এ পরাশক্তির হাত থেকে ভারতবর্ষকে যদি আমি বাঁচাতে পারি, তাহলে আমার মন চায় এ ভারতবর্ষকে সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দিয়ে পরিচালনা করব। তিনি বলতে বলতে বলেছেন, এই পৃথিবী যখন ছিল অন্ধকারে ডুবে, ঠিক সেই সময় পূর্বাকাশে এক উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হয়েছে। সে উজ্জ্বল নক্ষত্র সারা পৃথিবীকে সুন্দর করে আলোকিত করে তুলেছে। সে উজ্জ্বল নক্ষত্র আর কেউ নন, বরং তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আরেকজন বিখ্যাত নাট্যকার জর্জ বার্নার্ড, তিনি আবার আমার রাসূল সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, পৃথিবীর বুকে নারীদের যখন কোনো সম্মান ছিল না, কোন ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই যখন তাকে মাটিতে পুঁতে দেওয়া হতো, ঠিক সেই সময় এমন একজন মহামানবের আবির্ভাব হয়েছে যিনি নারীর সম্মান বাড়াতে 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 মায়ের পায়ের নিচে জান্নাতের ঘোষণা যিনি দিয়েছেন, তিনি আর কেউ নন, বরং তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইকম্যান ভাই চলে গেল, খুবই গম্ভীর করে দিয়ে যাওয়া আস্তা। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, সুন্দর সমাজ যদি আপনারা পেতে চান তাহলে রাসূলের আদর্শ মানতে হবে। কার আদর্শ মানবো? সবাই বলে কার আদর্শ মানবো? ইনশাআল্লাহ মহান সুলতান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে মানত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কেউ কখনো হতে পারে না। নিশ্চয় আপনি একজন মহত্তম চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দি চরিত্র সম্পর্কে বলতে গিয়ে তিনি আবার নিজেই বলেছেন, বইস্তু লিমুতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর বুকে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে চরিত্রের পূর্ণতা দান করে পাঠানো হয়েছে। চরিত্র হারা মানুষের চরিত্র গঠন করার জন্য আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এসেছি। তাহলে চরিত্র হারা মানুষের চরিত্র গঠন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন। এজন্য বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজটা একটু কমাও, কমাও, ঘ্যান ঘ্যান করছে, টেন টেন করছে, আওয়াজটা গম্ভীর হয়ে গেছে, টনটন করো, বেসটা কমাও, কমাতে বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার সুন্দর করে মানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছেন, আয়েশা রে, আমার চরিত্র সম্পর্কে সমাজের কোন মানুষ যদি তোমাকে জিজ্ঞেস করে আমি কেমন, আমার ব্যবহার কারা কেমন, আমার আখলাক কারা কেমন, কেউ যদি তোমার কাছে জানতে চায় তাহলে পরে শুনে নাও, দিনের আলোতে যা দেখো, রাতের অন্ধকারে যা দেখো, মানুষ যদি জানতে চায় সব করে করে বর্ণনা করে দাও। স্বামী কেমন স্ত্রীর থেকে ভালো কেউ জানে? কথা বলে না, স্বামী কেমন সব থেকে ভালো কে জানে? স্ত্রী। এই জন্যই লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে কথা বলার পর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর চরিত্রের বর্ণনা তিনি যখন দিতে গিয়েছেন, তিনি বলেছেন, পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমার চরিত্রের বর্ণনা, রাসূলের চরিত্রের বর্ণনা যদি তোমরা শুনতে চাও তাহলে পড়ে শুনে নাও। আমার রাসূলের চরিত্রটা হলো ঠিক সেরকম, আল্লাহর কোরআনটা হলো ঠিক যেরকম। মানে কোরআনে আমার আল্লাহ যা বলে আমার রাসূল তাই করে, বেশিও করে না, কমও করে না। এজন্য লক্ষ্য করে দেখবেন বন্ধু আমার, এই পৃথিবীর বুকে কোনো ছাত্র যদি মনে করে সার্টিফিকেটের প্রয়োজন, চরিত্রের সার্টিফিকেটের প্রয়োজন, তাহলে পরে স্কুলের হেডমাস্টার, না হয় কলেজের প্রফেসর, না হয় কোনো নেতা, না হয় কোনো মন্ত্রীর কাছে ছুটে যেতে হয়। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না কোনো নেতা, না কোনো মন্ত্রী, না কোনো হেডমাস্টার, না কোনো কলেজের প্রফেসর, কারোর কাছে যাওয়ার প্রয়োজন পড়েনি। আমার রাসূলকে চরিত্রের সার্টিফিকেট কারা যিনি দিয়েছেন, তিনি আর কেউ নন, আকাশ আর জমিনের স্রষ্টা মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। চরিত্রের সার্টিফিকেট কোথা থেকে এসেছে? আকাশ থেকে। জোরে বলি, কোথা থেকে এসেছে? আকাশ থেকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার রাসূল সম্পর্কে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করেছি। সারা পৃথিবীর জন্য আমি আপনাকে দয়ার সাগর করে পাঠিয়েছি। আমার বন্ধুদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে এসেছেন। স্বামীহারা বিধবা মহিলার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে তারও শিক্ষা ইসলামে আছে না নেই? কথা বলুন। আবার বন্ধুরা, ইসলামের মধ্যে পিতৃহারা এতিম সন্তানের সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে তারও শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, ও পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, চতুষ্পদ প্রাণী যারা তাদের সঙ্গে তোমাদের খারাপ ব্যবহার করা চলবে না।
মানুষের অধিকারের কথা বলতে বলতে পশু প্রাণীর অধিকারের কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইযা দাবাতুম ফাহসিনুদ দিবহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শুনে নাও পৃথিবীর মানুষ, সকালবেলা জালসার দিন যখন তোমরা গরু জবাই করবে, গরুটার গলায় যখন তোমরা ছুরি চালাবে, ছুরি চালাবার আগে দেখে নাও ছুরিতে ধার আছে কিনা। কারণ মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টিকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন, কোনো গোদ নেই, কোনো বল নেই। তারপর ওখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, আগে দেখে নাও ছুরিতে ধার আছে কিনা। ধার যদি থাকে তাহলে পরে গরুটাকে কাটবে, না হলে কাটা যাবে না। এই শিক্ষা দেওয়া হলো কেন? এটাই জন্যই বন্ধু আমার, ছুরির মধ্যে যদি ধার না থাকে আর সেই ছুরি দিয়ে যদি আপনি গরুর গলায় ছুরি চালান, তার কষ্ট কম হবে না বেশি? কথা বলেন না? এই জন্য ইসলাম শিক্ষা দিয়েছে একটা চতুষ্পদ প্রাণীকে আপনি কখনো কষ্ট দিয়ে হত্যা করতে পারেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় তিনি বলেছেন, একজন মহিলা, একটা মেয়ে লোক তার বাড়িতে একটা বিড়ালের উৎপাত থেকে বাঁচার জন্য বিড়ালটার গলা একটা দড়ি বেঁধেছে, দড়ি দিয়ে একটা খুঁটিতে বেঁধে দিয়েছে। রাত যায় দিন যায়, দিন যায় রাত যায়, বন্ধু আমার, বিড়ালটাকে না খেতে দিয়েছে, না পানি দিয়েছে। হঠাৎ করে বিড়ালটা একদিন মারা গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাথীদেরকে ডেকে বলছেন, আমার সাথীরা তোমরা শুনে নাও, যে মহিলা একটা অবলা জীবকে, একটা বিড়ালকে এই মতো করে কষ্ট দিয়ে হত্যা করতে পারে, সে মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। এবার বলুন তো বন্ধু আমার, যে ইসলাম একটা বিড়ালকে মারলে জাহান্নামের কথা বলতে পারে, সে ইসলাম কখনো মানুষ মারা শিক্ষা দিতে পারে নাকি? কথা বলে। তারপরও যত অপবাদ ইসলামের নামে দেওয়া হয় না, যত রকম ইসলামের নামে অপবাদ দিতে বন্ধু আমার কেউ জানে না, কিন্তু ইসলাম পৃথিবীর মানুষকে শিক্ষা দেয় সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা, মারপিটের শিক্ষা ইসলাম কখনো দিতে পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে সুন্দর করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার এত সুন্দর করে বলেন, ও হরিশ্চন্দ্রপুর এলাকার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যে আমার রাসূলকে প্রেরণ করেছি শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করেছি। অধিকাংশ মানুষই বোঝে না, জানে না, জানারও চেষ্টা করে না। যে কয়েকজন বসে আছেন আপনাদের যদি জিজ্ঞেস করি, রাসূল কি শুধু মুসলমানদের জন্য পৃথিবীতে এসেছেন না সবারই জন্য? এটা কথা বলি, কার জন্যে? সবারই জন্যে এসেছেন। যখন তিনি আসেন তখন তো সব বহুত্ববাদে বিশ্বাসী ছিল, 360টা, কেউ 3টা, কেউ সূর্যের, কেউ আবার চন্দ্রের পূজা করত, সব মানে বহুত্ববাদে বিশ্বাসী ছিল, একত্ববাদ কারো অন্তরে ছিল না। এমন সময় বন্ধু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে এসেছেন। আসার পরে তিনি ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ঘোষণা করলেন, পৃথিবীর মানুষ শুনে না, 360টা চলবে না, 3 জন চলবে না, একজনকে মানতে হবে, যিনি সপ্তম আকাশে সমাসীত হয়ে আছেন, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। আবার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মতো করে তিনি একত্ববাদের দাওয়াত দিয়েছেন। আরব ভূখণ্ডে বহুত্ববাদকে পৃথিবীর বুক থেকে উৎখাত করার জন্য, একত্ববাদকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মতো করে পৃথিবীর মানুষকে আমার শিক্ষা দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। সারা পৃথিবীর সব মানুষের জন্য। এবার আমার দিকে তাকান, দেখবেন ইসলাম সব ধর্মের মানুষকে, সব ধর্মকে সুন্দর শিক্ষা দিয়েছেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সুন্দর করে তিনি বলেন, পৃথিবীর মুসলমানের আপনার গ্রামের মানুষদেরকে বলা হচ্ছে, শুনে নাও তোমরা, তোমাদের গ্রামে যদি 100টা ঘর থাকে আর 100টা ঘরের মধ্যে যদি 95টা ঘর মুসলমান তোমাদের থাকে, 5টা ঘর যদি হিন্দুদের থাকে, শুনে নাও খবরদার, শক্তির জোরে, ক্ষমতার জোরে, প্রশাসনের জোরে
তোমরা মুসলিমদের গায়ে কখনো হাত লাগাবে না, তাদেরকে মারবে না, ধরবে না, চমকাবে না, কোন রকম তাদের উপরে উৎপীড়ন অত্যাচার চালাবে না। পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, ক্ষমতার জোরে, টাকার জোরে তোমরা যদি পৃথিবীর বুকে সংখ্যালঘু অমুসলিমদের উপরে, হিন্দুদের উপরে অত্যাচার আর উৎপীড়ন চালাও, তাহলে পরে শুনে নাও আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আল্লাহর কাছে তাদের পক্ষ হয়ে কথা বলবো, আর মুসলমান তোমাদের বিপক্ষে আল্লাহর কাছে অভিযোগ পেশ করব। পৃথিবীর বুকে একজন বিরল নেতা, যার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, ইসলাম অন্য ধর্মের মানুষকে, এমনকি অন্য ধর্মকে সম্মান এবং শ্রদ্ধার নজরে দেখে এ হচ্ছে আমার নেতা। কিন্তু আজকে আমাদের সমাজে নেতা আছে না নেই? কথা বলো। আমাদের ভারতবর্ষে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার নাম কি ভাই? কথা বলি না? অমিত শাহ। কি নাম বললাম? অমিত শাহ। কাশ্মীরের বারামুল্লায় তিনি গিয়েছেন, বারামুল্লায় তিনি সভা মঞ্চে দাঁড়িয়েছেন, বক্তব্য দিচ্ছেন। এমন সময় আযানের ধ্বনি ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ। সমুদ্র কণ্ঠে যখন আযানের ধ্বনি তার কানের মধ্যে এসে ধাক্কা লেগেছে, ততক্ষণ আর নিজের বক্তব্যকে তিনি থামিয়ে দিয়েছেন, স্তব্ধ, চুপচাপ। যতক্ষণ না আযান শেষ হলো তিনি নীরবতা অবলম্বন করলেন। যেই আযান শেষ হয়ে গেল, তিনি নিজের বক্তব্য দিতে গিয়ে তিনি এবার বলতে শুরু করেছেন, মুসলমান ভাইরা তোমরা শুনে নাও, তোমরা যারা মনে করো আমরা বিজেপির নেতা মন্ত্রীরা তোমাদের ধর্মকে সম্মান আর শ্রদ্ধা করি না, তোমাদের ধর্মের আযানের ধ্বনি কানে আসার সঙ্গে সঙ্গে আমি আমার নিজের বক্তব্যকে থামিয়ে দিয়েছি, তার মানে প্রমাণ করে দিলাম তোমাদের ধর্মকেও আমরা সম্মান আর মর্যাদা করি। এটাই তো হওয়া দরকার। আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি করবেন না তো করবে কে? কিন্তু বলতে যাচ্ছি বন্ধু আমার, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আপনাকে বলতে যাচ্ছি, যদি তাই হয় তাহলে পরে আপনার কাছে আমার প্রশ্ন, বিজেপি শাসিত বেশিরভাগ বিধানসভার মধ্যে আযানের সুমধুর কণ্ঠকে গলা টিপে হত্যা করার নামে আইন পাস করা হচ্ছে কেন? আইন পাস করে আযানের ধ্বনিকে লাউড স্পিকারের বাহানা দিয়ে বন্ধ করার ষড়যন্ত্র চলছে কেন? এর সদুত্তর মুসলমান কার কাছে পাবে? কার কাছে পাবো? আপনারা বলতে পারেন মুখে এক, কাজে এক, কাজের সঙ্গে কথার কোনো মিলে। তাই তো লক্ষ্য করে দেখেছি বন্ধু আমার, তাই তো লক্ষ্য করে দেখলাম দিল্লির মতো জায়গায়, ভারতবর্ষের রাজধানী, কোন এক মসজিদে মুসলমানদের নামাজ পড়ার জায়গা হয়নি শুক্রবারের দিন। তো বেচারা 10-12 জন মুসলমান রাস্তায় চলে এসেছে, সুন্দর করে নামাজে দাঁড়িয়েছে। ভিডিওর মধ্যে নামাজের দৃশ্যগুলো দেখছিলাম, পরক্ষণে আবার লক্ষ্য করে দেখলাম মুসাল্লিরা তারা যখন সেজদায় চলে গেছেন, ঠিক সেই সময় রাজধানীর কয়েকজন পুলিশ এসে লাথি মেরে তাদেরকে দাঁড়িয়ে দিয়েছে এবং রাস্তার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তে দেওয়া হবে না, এক করে এই জায়গা থেকে তোমরা চলে যাও। এটা নামাজ পড়ার জায়গা, মানুষের চলতি জায়গা, এখানে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে কেন? যদি তাই হয় বন্ধু আমার, তাহলে পরে আরেকটা কথা হচ্ছে, কিছুদিন আগেই আবার আমরা দেখলাম বলবাম, সেই সমস্ত বলবাম যারা বন্ধু আমার হিন্দু ভাইদেরকে লক্ষ্য করে দেখলাম বিহার পার করে তারা যখন উত্তরপ্রদেশের মাটিতে ঢুকবো, উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথকে লক্ষ্য করে দেখলাম তাদের জন্য পুরোপুরি একটা রাস্তায় বরাদ্দ করে দেওয়া হয়েছে, কোনো যানবাহন চলবে না, সেই রাস্তা দিয়ে শুধুমাত্র বলবাম যাতায়াত করবে। মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা কেন? ভারতবর্ষের মাটিতে মুসলমান যদি 5 মিনিটের জন্য রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ে, তাহলে পরে তাদেরকে লাথি মারা হয়। আবার আমার হিন্দু ভাই যখন বললাম তারা রাস্তা ধরে চলে, তাদের জন্য রাস্তাটা পুরোপুরি খালি করা হয়। দ্বিচারিতা করা হচ্ছে কেন বন্ধু আমার? আমার ভারতবর্ষের সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে, ভারতবর্ষের সংবিধানের 25 নম্বর ধারা আমাকে আমার ধর্ম পালনের স্বাধীনতা যদি দিয়ে থাকে, আমার ধর্মের মধ্যে, ধর্ম পালনের মধ্যে কেউ কখনো হস্তক্ষেপ চালাতে পারে না। আমার ধর্ম আমি কিভাবে পালন করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, যারা বসে আছেন এখানে, আমাদের পশ্চিমবাংলার সব থেকে হিন্দু ভাইদের বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব, দুর্গা পূজা। আপনাদের এলাকায় হয় না? হয় না দুর্গা পূজা? লক্ষ্য করে দেখবেন বন্ধু আমার, রাস্তার বড় বড় বিশাল বড় দুর্গা মণ্ডপ 10 দিন 12 দিন ধরে ডিজে বাজায়। কেউ কোনোদিন মুসলমান, আমরা কোনো থানায় গিয়ে কখনো তাদের নামে অভিযোগ করি না। কিন্তু লক্ষ্য করে দেখুন, আমরা মুসলমান 5 মিনিটের জন্য যদি রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ি বন্ধু আমার, তারপরে অনেক হিন্দু ভাই আছে তাদের সহ্য হয় না, আছে না?
কথা বলেন, আছে না? এখন হিন্দু ভাইদের কাছে আমার প্রশ্ন, বুঝতে হবে জিনিসটাকে ভালো করে। যারা তোমাদের নাচাচ্ছে এরা তোমাদের কখনো ভালো চায় না। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করছি, আজ পর্যন্ত দেখেছেন মিটিং মিছিল করতে গিয়ে একটা নেতার ছেলে মরেছে? একজন হয় না বলুন, মরেছে? যত বড় আপনার আর আমার মতো খেটে খাওয়ার নিরীহ মানুষগুলো, বন্ধু আমার, নেতার ব্যস্ত কমাও। নেতার ছেলে কখনো মরে না, যত মরে আপনার আর আমার মতো সমস্ত খেটে খাওয়া দিন মজুরের ছেলেরা। এই জন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, আজ যারা হিন্দু ভাই আমার, অমল বিমল শ্যামল নরেশ পরেশ সুরেশ যারা এসেছো আজকে দোকান দিয়ে যান স্যার, আমি তো লক্ষ্য করে দেখি পশ্চিমবাংলা সহ ঝাড়খণ্ড বিহার এবং যত জায়গায় যাওয়া হয় বন্ধু আমার, সমস্ত জালসার মধ্যে লক্ষ্য করে দেখি মিষ্টির দোকান যারা বেশিরভাগ নিয়ে আসে বেশিরভাগটাই হলো হিন্দু। কোনদিন বলেছেন আপনারা যে আমাদের জালসা করা ব্যবসা করবি কেন? হ্যাঁ না বলেন, বলেছেন কখনো? কখনো আমরা বলি না। আমরা চাই ভারতবর্ষের বাড়িতে সবাই মিলেমিশে থাক। কিন্তু লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আজ এই ভারতবর্ষের হিন্দু মুসলমানদেরকে বোঝা দরকার, বিশেষ করে আমার হিন্দু ভাইদেরকে বোঝা দরকার। আজ যারা তোমাদেরকে না চায় এরা তোমাদের কখনো ভালো চায় না, এরা তোমাদের কখনো ভালো চায় না, সেজন্য তোমাদেরকে রাস্তায় নামিয়ে দেয়। আর এরা ঠান্ডা ঘরে বসে তামসা দেখে। একটা প্রমাণ দিচ্ছে আপনাদের সামনে, করোনা আপনাদের সামনে এসেছিল না? সেটি করোনা এসেছিল, করোনায় সারা পৃথিবী স্তব্ধ। আপনাদের এই হরিশ্চন্দ্রপুর এলাকার অসংখ্য পরিযায়ী শ্রমিক তারা কাজ করার জন্য গিয়েছিল দিল্লির মতো মাটিতে, গিয়েছিল না জায়গায়, কেউ গিয়েছিল মুম্বাই, কেউ গিয়েছে বন্ধু আমার চেন্নাই, বিভিন্ন রাজ্যে তারা ছুটে গিয়েছিল কাজ করার জন্য। অসংখ্য পরিযায়ী শ্রমিক তারা যখন কাজ করার জন্য বাইরে গেল, হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যানবাহন রেল যোগাযোগ সব কিছু বন্ধ, কিছুই চলবে না, ট্রেন চলবে না, উড়ান চলবে না, যানবাহন চলবে না, সবকিছু বন্ধ, কলকারখানা বন্ধ। ঠিক সেই সময় হরিশ্চন্দ্রপুর এলাকার কিংবা অন্যান্য এলাকার পরিযায়ী শ্রমিকরা তখন সরকার কেটে বলল, সরকার সবকিছুই যদি বন্ধ করে দেন তাহলে পরে খাবো কি? কলকারখানা যদি না চলে তাহলে পরে ইনকাম করবো কোথায়? খাবার তো হবে না বেশি দিন, বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিন, ট্রেন দিন হবে না, উড়ান দিন পারবো না, তাহলে পরে যে কোনো ব্যবস্থা করে দিন, কোনো ব্যবস্থা হবে না। আমরা সেই দিন লক্ষ্য করে দেখেছিলাম অসংখ্য পরিযায়ী শ্রমিক তারা পায়ে হেঁটে বাড়িতে রওনা দিয়েছে। অসংখ্য পরিযায়ী শ্রমিককে আমরা দেখলাম পায়ে হেঁটে তারা বাড়ির দিকে রওনা দিয়েছে। অসংখ্য পরিযায়ী শ্রমিক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বলল, ট্রেন লাইনে শুয়ে পড়েছে, কিছুক্ষণের মধ্যে রেল বন্ধু আমার বাল্টে এসে তাদেরকে পিছিয়ে মেরে ফেলেছে। ভারতবর্ষের ন্যাশনাল টেলিভিশনে দেখানো হলো, কিন্তু কোন মানুষের মায়াময় মতো হলো না। এটা তো সামান্য। আরেকটা দৃশ্য দেখলাম, দিল্লির আরেকটা স্টেশন আনন্দ বিহার। আনন্দ বিহার স্টেশনে একজন মা তার 2 বছরের ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে এসেছে। লক্ষ্য করে দেখলো সন্ধ্যা লেগে যায়, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেজন্য মার সেখানে সন্তানকে সাথে নিয়ে রাত্রিবেলা রাতটা কাটাবে, সকালবেলা আবার রওনা দিবে, সেজন্য সন্তানকে বুকের সঙ্গে আঁকড়ে নিয়ে সুন্দর করে ঘুমিয়ে পড়েছে। সকাল হয়ে গেল, সকালবেলা সূর্য যখন উঠেছে, সূর্য যখন এখানে এসেছে, সূর্যের তাপ যখন শরীরের মধ্যে এসে লাগলো, ছোট্ট বাচ্চার ঘুম ভেঙে গেল। ছোট্ট বাচ্চা তাকায়, সবাই যে যার মতো করে বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু আমার মা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে। ব্যাপারটা কি? মাকে তখন ডাকে মা, মার ঘুম ভাঙে না, আবার মাকে ডাকে মা মা, তারপরেও মার ঘুম ভাঙে না। শাড়িরা চলতে ধরে টানে, গালে বুকে চুমু দেয়, কিন্তু মার ঘুম আর ভাঙে না বন্ধু আমার। ছোট্ট বাচ্চা তো বুঝতে পারে না মার নিথর দেহটা পড়ে রয়েছে, মার শরীর থেকে রুটা জীবনটা বেরিয়ে গেছে। মাকে যতই ডাকা হোক না কেন, মার ঘুম আর কখনো ভাঙবে না। এই ভয়ঙ্কর দৃশ্য ভারতবর্ষের ন্যাশনাল টেলিভিশনে প্লে করা হলো। দেখেছেন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, কত নেতা কত মন্ত্রী দেখেছে বন্ধু আমার, কিন্তু কোন নেতা কোন মন্ত্রীর মধ্যে কিঞ্চিত পরিমাণ কোন দয়া মায়া মমতা হলো না। এজন্য বলতে যাচ্ছি, ও আমার হিন্দু ভাই, অমল বিমল শ্যামল নরেশ পড়ে সুরে সুরে নাও, এরা না তোমার না আমার কারো কখনো কোনো ভালো চায় না। আসো আমরা নিজেরা মিলেমিশে থাকি, নেতাদের খপ্পরে কখনো পড়বো না। আপনাদেরকে বলি, কোন নেতার খপ্পরে পড়ে যদি কারো মার কোল খালি করেন তো আল্লাহ আপনার মার কোল খালি করবে। কোন স্ত্রীকে যদি বিধবা বানান তো আল্লাহ আপনার স্ত্রীকে বিধবা বানাবে। কোন সন্তানকে যদি এতিম বানান তো আল্লাহ আপনার সন্তানকে এতিম বানাবে। এজন্য আমি মাঝে মাঝে বলি না, এরা সময়ের সাথে হয় ধান্দাবাজ।
আমার সময়ের সাথে এরা হয় দাঙ্গাবাজ। দেখবেন যদি ওরা তৃণমূলে থাকতো, মাথায় টুপি, পরনে সাদা পাঞ্জাবি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার ইমানটা পরিবর্তন করে যদি বিজেপিতে যায়, তাহলে পরে দেখবেন মাথায় গেরুয়া গামছা, পরনে গেরুয়া পাঞ্জাবি, আর মুখে শুধুমাত্র জয় শ্রীরাম আর জয় শ্রীরাম। এরকম হয় না? হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। এজন্য কার খপ্পরে পড়ে আছেন আপনি? আসুন, এমন একজন নেতার পেছনে আমরা আসি, যিনি পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর মানুষকে শান্তির বার্তা দিয়েছেন। এবার আমার দিকে তাকান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি কখন নিজেকে মুসলমান মনে করবে শুনে নাও, কখন সুন্দর সমাজ তুমি গঠন করতে পারবে শুনে নাও। আগে মুসলমান হয়ে নাও। আল মুসলিম মান সালিবাল মুসলিমুন বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, মুসলমান তুমি নিজেকে কখন মুসলমান মনে করবে শুনে নাও। আল মুসলিম মান সালিবাল মুসলিমুন, মুসলমান তাকেই বলা হয়, মুসলমান তাকেই বলা হয় যার মুখ আর হাত থেকে তার প্রতিবেশী কখনো কষ্ট পায় না। আর আপনার প্রতিবেশী যদি বলে লোকটা ভালো, তাহলে পরে আপনি নিজেকে মনে করবেন ভালো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে সুন্দর করে বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের বর্ণনা দিতে গিয়ে সুন্দর করে বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, দুটো জিনিসের যদি তোমরা দায়িত্ব নিতে পারো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব দিয়ে নেব। এক হচ্ছে মুখ, মুখ দিয়ে কাউকে গাল বন্ধ করবে না। আর এক হচ্ছে লজ্জাস্থান, বৈধ ছাড়া অবৈধ কোনো জায়গায় ব্যবহার করবে না। এই দুটো জিনিসের দায়িত্ব তোমরা যদি নিতে পারো, তাহলে পড়ে শোনে নাও, জান্নাতের চিন্তা করতে হবে না, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। ইসলাম কি শিক্ষা দিয়েছে? এই মুখ দিয়ে কাউকে গাল দিতে পারবেন না, আপনার ক্ষমতা আছে বলে আপনি হাত দিয়ে কাউকে মারতে পারবেন না, এই শিক্ষা দিচ্ছে ইসলাম। আবার ইসলাম শিক্ষা দিয়েছে, বন্ধু আমার, লাউলা আনা শুক্কা আলা উম্মতি আলাইকা বিসওয়াক। ইসলাম শিক্ষা দেয় মানুষকে মারতে পারবেন না, গাল বন্ধ দিতে পারবেন না। তারপরে আমার রাসূল আমার সুন্দর করে শিক্ষা দিচ্ছেন, শুনে না, আদম সন্তান, আমি যদি তোমাদের উপরে ভারী না মনে করতাম, তাহলে পরে তোমাদেরকে শিক্ষা দিতাম, নামাজের পূর্বে যখন তোমরা ওযু করবে, ওযু করার সময় তোমরা তোমাদের দাঁতগুলোকে যেন সুন্দর করে ব্রাশ করে দাও, দাঁতগুলোকে যেন সুন্দর করে মেজে নাও। এই শিক্ষা আবার দেওয়া হলো কেন? লক্ষ্য করে দেখবেন বন্ধু আমার, সমাজের মধ্যে পায়খানার গন্ধ একরকম, পেশাবের গন্ধ আর একরকম, কিন্তু মুখের দুর্গন্ধ তার থেকে বেশি না কম? কথা বলেন। এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে, মুখের দুর্গন্ধ দিয়ে আপনি আপনার পাশে থাকা যে মুসলমান ভাই, তাকেও কষ্ট দিতে পারবেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে হাদিসের পরিভাষায় বলেন, মুসলমান কাঁচা পেঁয়াজ আর রসুনকে তোমরা কখনো নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসবে না। অথচ দুটোই হালাল, কাঁচা পেঁয়াজও হালাল, কাঁচা রসুনও হালাল। তারপর আল্লাহ রাসূল বলছেন, খবরদার, কাঁচা পেঁয়াজ আর রসুনকে তোমরা কখনো নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করবে না। আগে ব্রাশ করো, আগে মিসওয়াক করো, মুখের দুর্গন্ধ আগে দূর করো, তারপরে মসজিদের মধ্যে আসো। না হলে তোমার পাশে যে নামাজে দাঁড়াবে তার হয়তো কষ্ট হতে পারে, তার নামাজে ব্যাঘাত ঘটতে পারে, তার নামাজে ডিস্টার্ব হতে পারে, তার খুশু নষ্ট হয়ে যেতে পারে, তার একাগ্রতা নষ্ট হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, গাল তো দিতে পারবে না, মার তো দিতে পারবে না, মুখের দুর্গন্ধ দিয়েও তুমি করো মুসলমানকে কষ্ট দিতে পারবে না। এর নাম হচ্ছে ইসলাম। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, লক্ষ্য করে দেখুন, ইসলাম শিক্ষা দিয়েছে মুখের দুর্গন্ধ দিয়েও কাউকে আপনি কষ্ট দিতে পারবেন না। এজন্য কাঁচা পেঁয়াজ আর রসুনকে নামাজ পড়তে যাওয়া নিষেধ, যেহেতু মুখের মধ্যে এক প্রকার দুর্গন্ধ গন্ধ আছে সেজন্য। এখন যারা বসে আছেন আপনাদের কাছে আমার একটু প্রশ্ন, যারা বিড়ি খায় তাদের মুখ থেকে দুর্গন্ধ আসে না সুগন্ধ? কথা বলে। কাপড়টা ঝাড়ি দিলেও দুর্গন্ধ আছে, আছে না? রে গ্রামের মানুষ আবার নাম দেখেছে আতর আলী, নাম আবার আতর আলী, কিন্তু কাপড়টা যদি ঝাড়ি মারেন তারপরও মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। এরকম মানুষ আছে না? রে অবশ্যই আছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এজন্য শিক্ষা দিয়েছেন, মুসলমান শুনে নাও ভালো করে, নিজেকে সত্যি যদি মুসলমান মনে করো, তাহলে পরে তোমার প্রতিবেশীকে তুমি কখনো কষ্ট দিতে পারবে না। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। তারপরে দেখবেন মারপিট বন্ধ, মারবেন না,
মুখ দিয়ে গন্ধে দিয়েও কষ্ট দিতে পারবেন না, হাত দিয়ে মারতে পারবেন না, মুখ দিয়ে গাল দিতে পারবেন না। এবার আরেকটা দেখুন, হাদিস বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নার ওয়া বিমান তাহরুমুন নারু আলাইহি আলা কুল্লি হাইয়িন লাইয়িন করিবিন সালিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদম সন্তান শুনে নাও ভালো করে, আমি কি তোমাদেরকে সেই সমস্ত আমলের কথা বলে দেব না, সেই সমস্ত মানুষদের কথা বলে দেব না যারা জাহান্নামে যাবে না আর জাহান্নাম ওদেরকে নেবে না। মানে ওরা জাহান্নামের জন্য হারাম আর জাহান্নাম ওদের জন্য হারাম। তো আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল বলুন ওরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলেন, ওই সমস্ত মানুষ হচ্ছে তারা যাদের মধ্যে 4খানা গুণ থাকবে। তাদের মধ্যে প্রথম নাম্বার গুণ হলো তাদের মেজাজ হবে নরম, স্বভাব হবে কোমল। মেজাজটা নরম হবে, স্বভাব হবে কোমল, গরিবের সঙ্গে সহজেই মিশে যাবে। আর যাদের চরিত্র ভালো, এই 4টা গুণ যার মধ্যে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এরা জাহান্নামে যাবে না আর জাহান্নাম এদেরকে নেবে না। এখানে 4টার মধ্যে একটা কথা বলি, একটা হচ্ছে আপনার মাথাকে, রাগকে কন্ট্রোল করতে বলা হচ্ছে। যার স্বভাব কোমল, মেজাজ নরম, তার মানে মেজাজটাকে ঠান্ডা রাখার শিক্ষা দেয় ইসলাম। সমাজের মধ্যে যত হই হট্টগোল, মারপিট আর মারামারি, খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আপনাদের সামনে, যদিও বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না, আমাদের পার্শ্ববর্তী আপনাদের হরিশ্চন্দ্রপুর শাহপুর, কি এক আচরণ, কি এক ব্যবহার, কি এক উচ্ছৃঙ্খল পরিবেশ, বিশৃঙ্খল পরিবেশ লক্ষ্য করেছিলাম। এত অনুরোধ করলাম কিন্তু কেউ থামলো না। বন্ধু আমার, মারপিট হয়েই তারপরে চাললো। কি লাভ হলো? পেছন দিক থেকে অমুসলিম যারা তারা সুন্দর করে এই সুযোগ খুঁজছিল যে মুসলমানরা জালসার নামও জালসাতে মারপিট করে, জালসার নামও জালসাতে মারপিট করে। আমার বন্ধুদের জন্য বলতে চাচ্ছি, ইসলাম মানুষকে শিক্ষা দিয়েছে রাগ করা যাবে না, মাথাকে ঠান্ডা করা, এটা রাসূলের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর মুসলমান তুমি শুনে নাও, সত্যি যদি তুমি জাহান্নামে যেতে না চাও আর জান্নাতে যেতে চাও, তাহলে পরে তুমি তোমার রাগকে কন্ট্রোল করে দাও, মাথাকে ঠান্ডা করো। বলে খুবই যে রাগ মৌলভী সাহেব, তাহলে কি করবো? খুবই যদি আপনার রাগ হয় বন্ধু আমার, তাহলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, দাঁড়িয়ে থাকা যাবে না, বসে পড়ুন। বসে থেকেও যদি আপনার রাগ না ঠান্ডা হয় বন্ধু আমার, তাহলে মাটিতে আপনি শুয়ে পড়ুন। মাটি থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে। আদম সন্তান রাগ হলে পড়ে যদি মাটিতে শুয়ে পড়ে, তার রাগ ঠান্ডা হয়ে যাবে। আর তাও যদি রাগ না ঠান্ডা হয় তো পানি দিয়ে গোসল করবেন, দেখবেন আপনার রাগ ঠান্ডা হয়েছে। এটা হচ্ছে শিক্ষা, সুন্দর শিক্ষা। এজন্য বলছিলাম বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, এমন সময় এক ব্যক্তি এসে বলে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু শিক্ষা দিন যাতে করে আমি সহজে আল্লাহর জান্নাতে যেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন তাকে ডেকে বলছেন, আদম সন্তান, তুমি যদি সহজে জান্নাতে যেতে চাও তাহলে পরে শুনে নাও, লা তাগযাব, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। তো লোকটা বলছে, আমি চাইলাম এমন কিছু শিক্ষা যেন সহজে জান্নাতে যেতে পারি। তো বলছে রাগ করো না, এটা কেমন হলো? কিছু দূরে গিয়েছে আর লোকটা ভাবছে, কিছু দূরে গিয়ে লোকটা আবার ফিরে এসে বলে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আর কিছু শিক্ষা দিন যেন সহজে আল্লাহর জান্নাতে যেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও তিনি বললেন, লা তাগযাব, রাগ করো না। আবার তৃতীয়বার বললেন, হে আল্লাহর রাসূল, আর কিছু শিক্ষা দিন। আমার রাসূল বললেন, লা তাগযাব, রাগ করো না। আমার বন্ধুরা, তার মানে মানুষ যখন লেগে যায় কি বলে কি করে নিজেও বুঝতে পারে না। এজন্য আমার রাসূল শিক্ষা দিয়েছেন রাগও করা যাবে না। কোন এক বৈঠকে আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি জানো সব থেকে বড় শক্তিশালী আল্লাহর কাছে কে? সব থেকে বড় শক্তিশালী কে? সাহাবীরা তখন বলছেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে পেশি শক্তি যার বেশি সে যুদ্ধের ময়দানে একজনকে ধরবে আর আছাড় মেরে ফেলে দেবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না 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 না, সে কখনো আল্লাহর কাছে সব থেকে বড় শক্তিশালী হতে পারে না। আল্লাহ রাসূল তাহলে সব থেকে বড় শক্তিশালী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলছেন, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বড় শক্তিশালী হলো সেই আল্লাহর বান্দা। যখন তার রাগ প্রচন্ড হয়ে গিয়েছে, খুব রাগ যখন তার মধ্যে চলে এসেছে,
সেই রাগকে ঠিক সেই সময় যে ব্যক্তি কন্ট্রোল করতে পেরেছে, রাগকে হজম করেছে, খেয়ে নিতে পেরেছে, সে হলো মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বড় শক্তিশালী। এবার আপনাদেরকে বলছি, খুব রাগ করে মারপিট করবেন না, মাথাটা ঠান্ডা রাখবেন। কথা বলেন, রাগ করবেন? সুন্দর সমাজ যদি আপনারা পেতে চান তাহলে মাথা ঠান্ডা করতে হবে, আর রাগ গোসা করা যাবে না। রাগ রাগ থেকেই তখন মারপিটের সৃষ্টি হয়। বলছিলাম বন্ধু আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই কোন এক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। এরকম হাতে তরবারিটা দিয়েছেন, হাতে একটা তরবারি নিয়ে তিনি ছুটেছেন একজন মুশরিককে মারবেন, এইরকম করে কপ দেবেন আর কি। আর একজন মুশরিক দৌড় দিয়েছে, তো তিনিও পিছনে দৌড়চ্ছেন আর মুশরিকও দৌড়চ্ছে। দৌড়তে দৌড়তে বন্ধু আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তাকে কপ মারতে যাবেন, সেই লোকটা তখন মুখ থুবড়ে পড়ে গেছে আর যেতে পারলো না। তো হযরত আলী তাকে কপ মারতে যাবেন আর কি। ঠিক সেই সময় লোকটা ভাবছে মরে তো যাবো, তো একটু হযরত আলীকে অপমান করে যদি মরতে পারি তো মনটা খুব ঠান্ডা হবে। মুখের মধ্যে ছিল থু 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 করে চালিয়ে দিয়েছে। এবার আপনারা বলুন, রাগ কমবে না বাড়বে? কথা, রাগ কমবে না বাড়বে? রাগ তো বাড়ার কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু আমার, তিনি আর সেই মুশরিককে মারলেন না, উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে তিনি ধুলোবালি ঝাড়ছেন, আর সেই লোকটাও ধুলোবালি ঝাড়তে ঝাড়তে হযরত আলীর কাছে এসে বলতে শুরু করেছে, হুজুর কি ব্যাপার, এত সুযোগ পেলেন, মক্ষম সুযোগ, আপনি মারতে গেলেন, আপনার মুখে তো নিক্ষেপ করলাম, তারপর আপনি আমাকে মারলেন না, ব্যাপারটাকে কিছু বুঝতে পারলাম না, কি ব্যাপার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন, ও ভাই আমার, শুনে নাও ভালো করে, তোমার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই, ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, তোমার উপরে আমার কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, কোনো ক্রোধ নেই। শুনে নাও, আজকে যখন আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলাম সেটা ছিল আল্লাহর দ্বীনের জন্য, যখন আমি তোমাকে তাড়া করেছিলাম সেটাও ছিল আল্লাহর দ্বীনের জন্য, আবার যখন আমি তোমাকে মাটি দেবে তার বাড়িতে চালাতে গেলাম সেটাও ছিল আল্লাহর দ্বীনের জন্য। কিন্তু যখন তুমি আমার মুখমণ্ডলে থুতু নিক্ষেপ করে দিলে তখন আমার মনের মধ্যে এত রাগ জন্মানো, মনে হচ্ছে খেয়ে নেই, শেষ করে দেই, এখনই তোমাকে আমি পৃথিবীর মুখ থেকে বিদায় করে দেবো। আমার ব্রেন তখন আমাকে ডেকে বললো, আলী রে, এখন যদি তুমি তাকে মারো তাহলে পরে শুনে নাও, এটা তোমার রাগ ঠান্ডা করার জন্য হবে, আল্লাহর দ্বীনের জন্য হবে না। এজন্য ভাই আমার, যেটা আল্লাহর দ্বীনের জন্য হবে না সেই কাজ আমি আলী আমার পক্ষে করা কখনো সম্ভব হতে পারে না। সংবিধানের রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আছে নিষেধ ধর্ম দিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কোরআন খোলে দেখো তাড়াতাড়ি। আছে নিষেধ ধর্ম দিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কোরআন খোলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। লিল্লাহে তাকবীর।
নারায়ে তাকবীর। বলতে যাচ্ছি বন্ধু আমার, এখন ইসলাম এরকম করে পৃথিবীর বুকে মানুষকে সুন্দর সমাজ গঠনের শিক্ষা দিয়েছে। এখন লক্ষ্য করে দেখুন, আজ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ, আমাদের পশ্চিমবাংলার আবার বিরোধী দলনেতা বলছে আর কয়েকটা বছর যেতে দিন, তারপরে ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান থেকে নিরপেক্ষ শব্দটা মুছে ফেলা হবে। খবর আছে বেটা তোমার, এ ভারতবর্ষটাকে মুসলমানেরা সুন্দর করে সাজিয়েছে, তিলে তিলে মুসলমানেরা সাজিয়েছে। ভারতবর্ষের দেওয়ানিয়াম, দেওয়ানি খাস, তাজমহল, শীষমহল থেকে শুরু করে ভারতবর্ষের লাল কেল্লা, সব কিছু তৈরিতে মুসলমানদের অবদান আছে না নেই? এ ভারতবর্ষকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে গড়ে তোলার জন্য একজন তরতাজা যুবক ছেলের ঠিক সেই সময় সব থেকে বেশি অবদান ছিল, যার নাম হচ্ছে আবুল কালাম আজাদ, যিনি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি। ভারতবর্ষের পতাকাটা তৈরি করার পেছনে মুসলমান এক যুবতী মনের নাম জড়িয়ে আছে, যার নাম সুরাইয়া তৈয়বা। আবার বন্ধুরে জোরে বলতে যাচ্ছি, যারা এখানে বসে আছেন, এ ভারতবর্ষকে সুন্দর করে সাজিয়েছি আমরা। আজ ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে বঞ্চিত করার জন্য নানান রকম পরিকল্পনা করা হচ্ছে। দেখুন, শীতকালীন অধিবেশনে পার্লামেন্টে প্রথম বিল নিয়ে আসা হচ্ছে, ওয়াকফ সংশোধনী বিল। কখন হঠাৎ করে দেখবেন যে আপনার মাদ্রাসায় তালা লাগিয়ে দিয়েছে, হঠাৎ করে দেখবেন যে সেখানে একটা হোর্ডিং লেখা আছে, এটা হচ্ছে সরকারি সম্পত্তি, মাদ্রাসা আপনাদের জব্দ করা হলো। আবার কখন দেখবেন যে কবরস্থানে একটা চার্ট ঝুলিয়ে দিয়েছে, যে বলা হবে যে কবরস্থান হচ্ছে সরকারি সম্পত্তি, এটাকে আর কবরস্থানে কোন রকম মাটি দেওয়া হবে না। নানান রকম কথা আপনারা শুনতে পারবেন। আমার বন্ধুরা, কিন্তু যারা এখানে বসে আছেন, আপনাদেরকে বলতে চাচ্ছি, ভারতবর্ষকে আমরা কতটা ভালোবাসি জানেন? আমাদের বাপ দাদা 14 পুরুষ আমাদের পরবর্তী প্রজন্মকে সুন্দরভাবে শিক্ষিত করে গড়ে তোলার জন্য সারা ভারতবর্ষের বাড়িতে 9.5 লক্ষ একর জমি ছেড়ে গেছে, যেটাকে বলা হয় ওয়াকফ সম্পত্তি। এটা আমাদের বাপ দাদারা ছেড়ে গেছে। যদি তোমরাও চাও, তাহলে তোমরাও সেরকম করে ওয়াকফ করে যাও না কেন? তোমাদেরও সম্পত্তি আছে কিনা তোমরা সেটা দখল করো, আমাদের যায় আসে না। কিন্তু বলতে যাচ্ছি বন্ধু আমার, একটা মন্দিরের যদি দায়িত্বে কোনো মুসলমান না থাকতে পারে, কোন মন্দিরের যদি পুরোহিত মুসলমান না হতে পারে, কোন মন্দিরের যদি সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার মুসলমান না হতে পারে, তাহলে একটা মসজিদের দায়িত্বে কেমন করে একজন হিন্দু থাকতে পারে গো? চিন্তা করে দেখেছেন? এই মতো করে একটা পরিকল্পনা করা হচ্ছে, ওয়াকফ সংশোধনীর নাম করে 9.5 লক্ষ একর সরকার সেটাকে নিজের আয়ত্তে নেওয়ার জন্য এক সূক্ষ্ম পরিকল্পনা করতে শুরু করেছে। বিরোধিতা করুন, না হলে আমাদের পরবর্তী প্রজন্ম শিক্ষা পাবে না, এরা দিন দিন মূর্খ হয়ে থাকবে। সরকার এটাই চাচ্ছে। বলছিলাম বন্ধু আমার, যারা এখানে বসে আছেন, ইসলাম পৃথিবীর বুকে মানুষকে শিক্ষা দেয় সততার, নম্রতার, ভদ্রতার, মানবতার। আজ ইসলামকে নিয়ে তোমরা নানান রকম কটু মন্তব্য করো। ইসলামের কাছে আসো, কোরআনটা খোলো, তাহলে পরে না বুঝবে যে ইসলামের মধ্যে আছে কি। বলতে চাচ্ছি, শুভেন্দু অধিকারী, ইসলামকে নিয়ে একটু মাত্র লেখাপড়া করো, তাহলে পরে ইসলাম যে শান্তির বার্তা দেয় সেটা তুমিও বিশ্বাস করবে, এমনকি তোমার 14 পিঢ়ি পর্যন্ত বিশ্বাস করবে। লক্ষ্য করে দেখুন, দেখছিলাম কিছুদিন আগে আমাদের দক্ষিণবঙ্গে, ভারতবর্ষের দক্ষিণবঙ্গে কর্ণাটকে কিছুদিন আগে দেখছিলাম নুগিকেরি বলে একটা মন্দির চত্বরে একজন 50 বছরেরও বেশি বয়স হয়ে গিয়েছে আমার একজন মধ্যবয়সী, মানে একজন বড় ভাই, সেখানে সুন্দর করে সে ঠেলা লাগায়। সেখানে তার কাজ হচ্ছে তরমুজ বিক্রি করা। 12টা মাস সেখানে মন্দিরের বাইরে, ওই নুগিকেরি হনুমান মন্দিরের বাইরে সুন্দর করে মানে তরমুজের ব্যবসা করে। হঠাৎ করে হিন্দু সেনা সেখানে মন্দিরের কমিটির কাছে গিয়ে তারা ধর্ণা দিয়ে বলল, মন্দির চত্বরে যত মুসলমানদের জায়গা আছে, যত মন্দির চত্বরে মুসলমানদের দোকান ঘর আছে, সব কিছু সরাতে হবে। মাত্র 7 দিন সময়, মাত্র 7 দিনের মধ্যে সরিয়ে ফেলতে হবে, না হলে আমরা 7 দিন পর আসলে পরে সব ভেঙে চুরমার করে দেব। ঘোষণা হয়ে গেল, যে যার মতো করে সরিয়ে দিয়েছে। কিন্তু এই মানুষটা একটু অসুস্থ, জীর্ণ শীর্ণ শরীরটা খুব মানে শুকনা টাইপের, চলতে পারে না অসুস্থ শরীর নিয়ে। মধ্যবয়সী সেই মানুষটা সুন্দর করে ঠেলা গাড়ির উপরে তরমুজ বিক্রি করছে। 7 দিন পর যখন 5-7 জন যুবক আসলো, তারা যখন দেখছে যে সেখানে ওই লোকটা এখনো পর্যন্ত সরাইনি, একটা একটা করে নাম জিজ্ঞেস করছে, তোমার নাম, তোমার নাম, তোমার নাম, তোমার নাম। দাড়িওয়ালা লোকটার কাছে যখন এসে তখন জিজ্ঞেস করছে, আপনার নাম? বলে, আমার নাম আব্দুল্লাহ। বলে, আপনি মুসলমান? বলে, হ্যাঁ আমি মুসলমান। 7 দিন আগে বলে গেছে, আপনি এখনো পর্যন্ত ঠেলা গাড়ি, আপনার দোকানটা সরাননি কেন? তাকে বলা হচ্ছে, সরাননি কেন?
ঠিক সেই সময় সে বলছে, জীর্ণ শীর্ণ শরীর, আমি কোথায় যাব? অসুস্থ মানুষ, সেজন্য আমি এখানে এখনো পর্যন্ত আছি। বাপ আমার, আমাকে সরাতে বলো না, আমি পারবো না, আমার শরীরটা চলছে না। কারো কথা শোনা আমার বন্ধু আমার, জীর্ণ শীর্ণ শরীর দিয়ে আমার সেই মধ্যবয়সী ভাই আব্দুল্লাহকে আবার এখনো পর্যন্ত যদি না সরিয়ে দেন, তাহলে পরে এক করে আপনার ভ্যান গাড়িটাকে ভেঙে চুরমার করা হবে। কড়িকার মধ্যেই বন্ধু আমার লক্ষ্য করে দেখলাম, যখন সে সরাতে পারছে না, ভিডিওর মধ্যে লক্ষ্য করে দেখছি সেই মধ্যবয়সী মানুষটার ভ্যান গাড়িটাতে যে তরমুজগুলো ছিল, সমস্ত তরমুজকে ফেলে দিয়ে লাঠি দিয়ে সবকিছু শেষ করে দেওয়া হলো। এমনকি ভ্যান গাড়িটা পর্যন্ত ভেঙে চুরমার করে দেওয়া হলো। মধ্যবয়সী সেই ভাইটা ভ্যানটাকে এরকম করে ভ্যানের পার্টস গুলোকে সুন্দর করে হাতে দিয়ে চিৎকার চেঁচামেচি করে কান্না করছে আর আফসোস করছে, এতদিন ধরে আমি মনের মধ্যে বিশ্বাস ছিল, এখানে 15টা বছর ধরে আমি ব্যবসা করেছি, আমার ঠেলা গাড়িটা কেউ হঠাতে বলবে না, কিন্তু আমার সেই চিন্তা ভাবনা ভুল ছিল। আজকে লক্ষ্য করে দেখলাম তোমরা আমার ভ্যান গাড়িটাকে ভেঙে চুরমার করে দিয়েছ। কোনো কথা শোনা হলো না। এটা হচ্ছে তাদের চরিত্র, কিন্তু আমাদের চরিত্রটা সম্পূর্ণ আলাদা। দেখবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষকে, অন্য ধর্মের মানুষগুলোকে সম্মান আর মর্যাদা করতে হয়, তাদেরকে ভালোবাসতে হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তার পাশে বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। এমন সময় একটা অমুসলিমের লাশ কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, বল হরি হরি বল, মানে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে, পোড়ানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন বসে বসে, আর থাকতে পারলেন না, উঠে দাঁড়ালেন। বন্ধু আমার, লাস্টে যখন দৃষ্টির আড়াল হয়ে গিয়েছে, সাহাবীরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, বুঝলাম না, ওটা তো মুসলমানের লাশ নয়, মুসলমানের কোন মরা মানুষ নয়, ওটা হিন্দুর লাশ, বসেছিলেন, উঠে দাঁড়ালেন কেন? আপনি তো বসেছিলেন কিন্তু উঠে দাঁড়ালেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, আমার সাথে তোমরা এক কথা বলো না, তোমরা এটা আমাকে কখনো বলো না, তোমরা আমাকে আগে বলো যে মানুষটাকে হয়তো পড়াবার জন্য কিংবা কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, সে মানুষ কি মানুষ না? এই শিক্ষা দিয়েছে ইসলাম। কোন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন মসজিদ নববীর মধ্যে, কোন এক ব্যক্তি এসে মসজিদের দেওয়ালকে লক্ষ্য করে দাঁড়িয়ে পেশাব করতে শুরু করেছে। সাহাবীরা বলতে শুরু করেছেন, ধর বারবার মারমার ধর। আর আল্লাহ রাসূল বলেছেন, সাইলেন্ট, থামো থামো থামো, লোকটাকে আগে পুরোটা পেশাব করতে দাও। ও যখন পুরোপুরি পেশাব করা হয়েছে তখন লোকটাকে ডেকেছে, তারপরে তিনি বললেন, ও ভাই আমার, তুমি কি ধর্ম পালন করো? বলে হ্যাঁ। বলে আচ্ছা তুমি বলো, তুমি যেখানে ধর্ম পালন করো তোমাদের সেই জায়গায় পেশাব করতে পারবে? বলে হুজুর বলেন কি, ওটা তো ইবাদত করার জায়গা, পেশাব করার জায়গা ধরে? বলে এটা হচ্ছে আল্লাহর ঘর, এটাও পেশাব করার জায়গা নয়, এটা ইবাদত করার জায়গা, যাও চলে যাও। তো লোকটা চলে যাচ্ছে, কিন্তু সাহাবাদের মনটা মানে কেমন করো, এই এখনো যদি বলে তো 2-4 চড় লাগিয়ে দিব আর কি, এরকম একটা চিন্তা ভাবনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ভাষায় বোঝাতে চাইলেন সেটা বন্ধু আমার এরকমও হতে পারে, পৃথিবীর মুসলমান তোমরা শোনে নাও, সামান্য পেশাব করানোর কারণে মানুষের শরীর থেকে রক্ত ঝরাতে হবে না। পেশাবের জায়গাটা 1 বালতি জল বইয়ে দিলাই পরিষ্কার, মারপিট করতে হবে না। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরিভাষায় বলেন, পৃথিবীর মানুষরা তোমরা শোনো, ইন্না ফিল জান্নাতি লাগুরফা কাদ ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদাহা আল্লাহ লিমান আত'আমা আত-তা'আম ওয়া আলালা আল-কালাম ওয়া তাবি'a as-সিয়াম ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একখানা চকচকে ঝকঝকে ঘর নির্মাণ করবেন, যার ভেতর থেকে বাইরে দেখা যায়, আবার বাইরের থেকে ভেতরটা দেখা যায়। ভেতর থেকে বাইরে, বাইরের থেকে ভেতরটা দেখা যায়। ওটা কারা পাবে জানেন? কোন গুণ থাকলে পাওয়া যাবে? আল্লাহ রাসূল বলছেন সুন্দর করে, যারা ক্ষুধার্তকে খেতে দেয়, যারা ক্ষুধার্তকে খেতে দেয়, পিপাসার্তকে পানি পান করায়, তারা পাবে সেই সমস্ত সুন্দর ঝকঝকে চকচকে বানাখানা। বন্ধু আমার, তার মানে আপনার বাড়িতে যদি একটা হিন্দু একজন সাধু এসে যদি ভিক্ষুকের বেশে যদি আপনার কাছে কিছু চায়, আপনি থেকে বাড়ির দরজা থেকে তাড়িয়ে দিতে পারবেন না, খালি হাতে ফেরাতে পারবেন না। যদি আপনার কাছে টাকা দেওয়া, পয়সা দেওয়ার মতো ক্ষমতা থাকে, তাহলে পরে একজন অমুসলিমকেও দেওয়ার কথা বলেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর মানুষকে এই শিক্ষা দিয়েছেন, সব ধর্মের মানুষকে নিয়ে কেমন করে চলতে হয়।
তাদেরকে কেমন করে ভালোবাসতে হয় তারই শিক্ষা তিনি দিয়েছেন। আবার আরেকটা দেখাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কার মাটিতে ঘোষণা করলেন আল্লাহ এক, তো মক্কার মুশরিকরা বলল, বলে কি রে, এতদিন ধরে 360টা মারলাম, কেউ আবার 3টা মানে, এ আবার বলছে যে না 3টা চলবে না, 360টা তো চলবেই না, একজনকে মানতে হবে যিনি সপ্তম আকাশ আর সাজিমের সমাসীন হয়ে আছেন, তিনি আল্লাহ। মানা যায়? মেরে ফেল, জেলখানায় বন্দী কর, আর না হলে দেশ থেকে তাড়িয়ে দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ মাতৃভূমি ত্যাগ করতে তারা বাধ্য করলো। আল্লাহ রাসূল নিজ মাতৃভূমি ত্যাগ করে তিনি চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায়। কিন্তু মদিনার মানুষেরা আমার রাসূলকে সুন্দর করে আদর আপ্যায়ন করে তারা গ্রহণ করলো। কিছুদিনের মধ্যে রাসূলের মেরাজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ করলেন, ঊর্ধ্ব গগনে তিনি মেরাজ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথনের মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আকাশ তিনি পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করলেন। সেখান থেকে 3খানা জিনিস তিনি নিয়ে আসলেন। পর্দার আড়ালে কথোপকথনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 3টা জিনিস নিয়ে আসা হলো। তার মধ্যে একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, তার মধ্যে আর একটা হচ্ছে, বন্ধু আমার, পৃথিবীর বুকে কোনো বান্দা যদি শিরক করে আর পৃথিবীর বুকেই সে যদি ক্ষমা দিতে পারে তাহলে তার গুনাহ মাফ হবে, মরণের পর আর কখনো মাফ হবে না। তার মধ্যে আর একটা হচ্ছে সূরা বাকারার শেষ আয়াত। এই 3টে জিনিস নিয়ে আসা হলো। তার মধ্যে একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। আমরা দিনে রাত্রে কতবার নামাজ পড়ি? কবার পড়ি? হ্যাঁ না, কবার পড়ি? 5 বার। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আমরা 5 বার নামাজ পড়ি। তো 5 বার নামাজে মসজিদের মধ্যে মুসাল্লিদেরকে ডাকা হবে কেমন করে? আল্লাহ রাসূল যখন ফিরে আসলেন মসজিদের নববীতে বসে আছেন, তো সাহাবীদেরকে বলছেন, আচ্ছা তোমরা বলো, আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছি, কিন্তু তোমাদের সঙ্গে আমার একটু মাশওয়ারা, তোমাদের সঙ্গে আমার একটু মাশওয়ারা হচ্ছে এটা যে 5 বার নামাজের জন্য আমি আল্লাহর বান্দাদেরকে কেমন করে মসজিদের মধ্যে জড়ো করবো। কেউ তখন বলল, হে আল্লাহ রাসূল, ফজরের যখন সময় হবে আমাদের মধ্যে আমরা কেউ ঢোল বাজাবো। আল্লাহ রাসূল বললেন চলবে না। কেউ তখন বলছে, আল্লাহ রাসূল, জোহর যখন হবে, জোহরের সময় আমরা শঙ্খ ফুঁকাবো। আল্লাহ রাসূল বললেন না, চলবে না। কেউ আবার বললে, হ্যাঁ আল্লাহ রাসূল, মাগরিবের যখন সময় হবে আমাদের মধ্যে আমরা কেউ সবার আগুন জ্বালাবো, ধোঁয়া উঠবে, তখন মানুষেরা মনে করবে যে এখন নামাজের সময় হয়েছে, আমরা নামাজ পড়তে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনটাই কবুল করলেন না। দিন চলে গেল, রাত চলে গেল, সকাল হয়েছে বন্ধু আমার। সকালবেলা একজন সাহাবী রাসূলের কাছে দৌড়াতে দৌড়াতে এসে বলে, হে আল্লাহ রাসূল, আজকে রাত্রি ঘুমন্ত বলতে আমি একটা শব্দ দেখেছি। এই যে দেখুন, এই বাক্যগুলো আমি স্বপ্নে পেয়েছি, আর আমি যেন আজান দিচ্ছি আর মানুষেরা যেন নামাজ পড়ার জন্য মসজিদে আসছে। দেখুন তো এই বাক্যগুলো দিয়ে মানুষদেরকে ডাকা যায় কিনা। মানে আজকে যে ভাষা আপনারা আজান দিচ্ছেন, ওই বাক্যগুলো সুন্দর করে স্বপ্নে দেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেই বাক্যগুলো গ্রহণ করলেন। গ্রহণ করার পর বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা, কিন্তু আমার রাসূলের মুখের দিকে সবাই চেয়ে আছে, সবাই তাকিয়ে আছে। না জানি আমার রাসূল কার নাম ঘোষণা করলেন। কে হবে ইসলামের সেই সৌভাগ্যবান ব্যক্তি যার নাম এই পৃথিবীর বুকে প্রথম মুয়াজ্জিন হিসেবে ঘোষণা করা হবে? কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? আমার রাসূল না জানি কার নাম ঘোষণা করবে, সেজন্য সবাই রাসূলের বুকের দিকে চেয়ে আছে। বন্ধু আমার, অসংখ্য সাহাবীর মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যার নামটা ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন হিসেবে ঘোষণা করেছিলেন, বলুন তো বন্ধু, আর আমার তার শরীরের রংটা ছিল ফর্সা না কালো? কি নাম ছিল? নাম কি ছিল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বংশীয় মর্যাদা ছিল না, টাকা ছিল না, পয়সাও ছিল না, দিনারও ছিল না, দিরহামও ছিল না, কিন্তু অন্তরে আল্লাহর ভয় ছিল না, ছিল না। এজন্য রাসূল বলেছিলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাসরের ময়দানে কোন মানুষের চেহারা দেখা হবে না, ফর্সা না কালো, লম্বা না খাটো, মোটা না পাতলা। যেটা দেখা হবে বন্ধু আমার, সেটা হলো অন্তরে আল্লাহর ভয় ছিল না, ছিল না। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে পরে আপনি আল্লাহর কাছে সব থেকে দামি মানুষ। এজন্য ইসলাম মূল্যায়ন করেছে পৃথিবীর ইতিহাসে একজন কালো মানুষকে, সেও মুয়াজ্জিন হতে পারে। এবার আপনাদেরকে বলছি, আপনার গ্রামের সব থেকে যদি একটা কালো ছেলে ভালো আজান দিতে পারে, আপনি ওকে বলবেন, হেবে কাইটা তুই কেনে আজান দিবি বে? বলা যাবে?
হ্যাঁ বলুন, বলা যাবে না? ইসলাম একটা কালো বাচ্চাকে, একটা কালো মানুষকে পর্যন্ত মূল্যায়ন করেছে। ইসলামের ইতিহাসে সেজন্য প্রথম মুয়াজ্জিন একজন কালো মানুষ, যার শরীরের রংটা কালো। ইসলামের ইতিহাসে দ্বিতীয় একজন মুয়াজ্জিন যিনি অন্ধ মানুষ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম মূল্যায়ন করে একটা কালো মানুষকে, ইসলাম মূল্যায়ন করে একটা অন্ধ মানুষকে। আপনার গ্রামের অন্ধ মানুষটাও যদি আযান দিতে পারে সেও মুয়াজ্জিন হতে পারে। আপনার গ্রামের কালো ছেলেটাও যদি আযান দিতে পারে সেও মুয়াজ্জিন হতে পারে। তার মানে ইসলাম কালো এবং অন্ধ, ন্যাংরা, লুলা যেই হোক না কেন, আল্লাহর ভয় যদি থাকে তাহলে তার মূল্য মহান সন্তান কাজে সব থেকে বেশি। দেখবেন এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, বেলাল তুমি কি এমন আমল করো বলো তো? আজকে যখন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলাম, আমি তখন আমার নিজের কানে তোমার হেঁটে যাওয়ার জুতোর আওয়াজ আমার কানের মধ্যে শুনতে পেয়েছি। বলে বেলাল তুমি কি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলতে শুরু করেছেন, হে আল্লাহর রাসূল, আমি একজন গরীব মানুষ, আমার তো সেরকম ভালো আমল মনে পড়ে না। তবে আমার জানা মতে আমি যখনই অপবিত্র হই, পবিত্রতা অর্জনের জন্য ওযু করে নেই। আবার আমি যখনই মসজিদের মধ্যে প্রবেশ করি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে বসার চেষ্টা করি। এর থেকে তো ভালো আমল আমার আর জানা নেই। আবার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলেন, বেলাল শুনে নাও, তোমার কাছে হতে পারে এটা অল্প, তোমার কাছে হতে পারে এটা সামান্য, তোমার কাছে হতে পারে আমল কেন ছোট, কিন্তু মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত কবুলযোগ্য, গ্রহণযোগ্য হয়েছে যে তোমার মতো একখানা কালো মানুষকে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আগে আগে হাঁটার সুযোগ করে দিয়েছে। ভাবা যায় একটা কালো মানুষ গো, তার সম্মান তার মর্যাদা কত বেশি চিন্তা করেছে। এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু আমার, কয়েকদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল নবীর মধ্যে আযান দেননি, ততক্ষণ আকাশ থেকে জিবরিল আলাইহিস সালাম নেমে এসে বলেন, আল্লাহ রাসূল আজকে কি মসজিদুল নববীতে আযান হয়নি? বলে আযান তো হয়েছে। বলে না, আমরা যে শুনতে পাইনি। আবার বন্ধুরা ফেরেশতারা বলছেন আমরা যে আযান শুনতে পাইনি, তার মানে কি আযান দেয়নি? বন্ধু আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলে পরে আকাশ ভেদ করে আকাশের উপরিভাগে চলে যায়। তার মানে বেলালের সম্মান আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে 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 একেবারে জমিন থেকে আকাশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। কালো মানুষ কিন্তু তার সম্মান, তার মর্যাদা ইসলামে কত বেশি চিন্তা করে দেখেছেন। এ হচ্ছে ইসলামের সৌন্দর্য, এ হচ্ছে ইসলাম। পৃথিবীর মানুষকে শিখিয়েছে সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা, মানব সেবা। ইসলাম কখনো মারপিটের শিক্ষা দিতে পারে না। করুন না কত ইসলামের নামে অপপ্রচার করবেন, কিন্তু ঠেকাতে কি পেরেছেন? কখনো সম্ভব নয়। সেজন্য বন্ধু আমার, লক্ষ্য করে দেখছিলাম অপার বাংলা, বাংলাদেশের মাটিতে বন্ধু আমার, গত বছরের আগের বছর তরতাজা একজন 29 বছরের টকটকে ঝকঝকে একজন যুবতী, যার নাম রীতা কুন্ডু। আমার বোনটা 29 বছর বয়স, যিনি একজন উচ্চ শিক্ষিতা, হাই এডুকেটেড, বাংলাদেশের রাজধানী, সেই রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। আমার বোন রীতা কুন্ডু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এমনি না কারণ আছে? কথা বলি, এমনি না কারণ আছে। আপনারা অবাক হয়ে যাবেন যদি কারণটা আপনাদের সামনে বলি। আমার বন্ধুরা, করোনা কালে আমার সেই বোন লক্ষ্য করে দেখেছিল, তিনি যখন কালেমা পড়ে মুসলমান হলেন, তো একটা মোবাইলের মধ্যে ভিডিও আপলোড করেছেন। হেডলাইনে লিখেছেন, আমি কেন মুসলমান হলাম, আমি কেন মুসলমান হলাম। তার মুসলমান হওয়ার কাহিনী সেখানে 10 থেকে 12 মিনিটের একটা ভিডিওতে সুন্দর করে আপলোড করা হলো। ক্ষণিকের মধ্যে ভিডিওটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একেবারে মিলিয়ন মিলিয়ন ভিউ হলো। ক্ষণিকের মধ্যে ভিডিওটা ভাইরাল হয়ে গেল। সকালবেলা কিছু সাংবাদিক তার বাড়ির দরজাটার সামনে পৌঁছায়, ডাক দিয়ে বলে, বোন রীতা কুন্ডু বেরিয়ে আসো। রীতা কুন্ডু বেরিয়ে এসেছে। আসার পর তখন থেকে বলা হচ্ছে, তুমি তো বহুত্ববাদে বিশ্বাসী ছিলে, একত্ববাদে নয়। 360টা মূর্তির পূজা করেছ, তুমি সরস্বতী মার পূজা করো, কালীমার পূজা করো, তুমি আবার দেবী দুর্গারও পূজা করো, কিন্তু হঠাৎ করে তোমাকে শুনলাম তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছ কেন? আমার বোন রীতা কুন্ডু তখন বলতে শুরু করেছে, ভাই আমার শুনে নাও, আমার মুসলমান হওয়ার কারণ যদি জানতে চাও তাহলে পরে তোমাদেরকে বলি। বলেন। ঠিক সেই মুহূর্তে তখন বলতে শুরু করেছে, ভাই আমার, আমি লক্ষ্য করেছি পৃথিবীর বুকে ইসলাম এমনই একখানা ধর্ম, যে ধর্ম পৃথিবীর মানুষকে নিরাপত্তার কথা বলে, পরকালে জান্নাতের কথা বলে।
আমি আমার ধর্ম নিয়ে অনেক গবেষণা করেছি, কিন্তু আমার ধর্মের মানুষেরা ভগবান যে কে এরা নিজেরাই সেটা জানে না। আচ্ছা লক্ষ্য করে দেখুন, আমার হিন্দু ভাইরা মনে করে রাম ভগবান, তাই তো নাকি? হ্যাঁ বলে রাম ভগবান। তো লক্ষ্য করে দেখুন, রামের বাবার নাম হচ্ছে দশরথ, তাহলে দশরথের ভগবানকে? বুঝতে পারছেন না কি বলছি? ছেলে যদি হয় ভগবান তাহলে পরে তার বাপের নাম দশরথ, তাহলে দশরথের ভগবানকে? এখন তো আবার আমরা লক্ষ্য করে দেখছি যে ভগবানের থাকার জায়গা হয় উপরে। এখন সব ভগবান আবার ঢুকেছে মুসলমানদের মসজিদে মসজিদে। খবর আছে না? সব খালি মসজিদে ঢুকছে, বলে যেখানে সেখানে মসজিদ খোলো তাহলে বলে ভগবান পাওয়া যাবে। আশ্চর্য কি অবস্থা ভারতবর্ষের বাড়িতে আমরা লক্ষ্য করে দেখছি। হিন্দু মুসলমানের মধ্যে যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সেটা ভেঙে চুরমার করার কি সুন্দর একটা ছক আঁকা হয়েছে। তো লক্ষ্য করে দেখুন, আমার পণ্ডিতা কন্ডুগিরি তখন বলেন, আমি লক্ষ্য করে দেখেছিলাম অসংখ্য মানুষকে আমি লক্ষ্য করলাম করোনা কালে অসংখ্য মানুষ মরে যাচ্ছে। স্বামীর যদি করোনা হয়েছে স্ত্রী দূরে পালায়, স্ত্রীর করোনা হলে স্বামী পালায়, কেউ কারো ধারের কাছে ভিড়তে চায় না। এরকম হয়েছে না হয়নি? লক্ষ্য করলাম ঠিক সেই সময় আমি ভারতবর্ষের বাড়িতে অসংখ্য জায়গায় আমি লক্ষ্য করে দেখলাম অসংখ্য মরা মানুষ শ্মশানের মধ্যে কাঁদার বদ্ধ করে তাদেরকে রেখে দেওয়া হয়েছে। কার মা, কার বাবা, কার ভাই, কার বোন, কারো কোন রকম কোনো খোঁজ খবর নেই। আবার অসংখ্য ভিডিওর মধ্যে লক্ষ্য করে দেখলাম অসংখ্য মানুষকে আবার জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কিছু মানুষকে নদীতে ফেলে দেওয়া হয়েছে, নদীতে মরা মানুষের লাশ ভেসে যাচ্ছে। আবার কিছু মানুষকে দেখেছি শিয়াল কুকুরে মানুষগুলোর শরীরের রক্ত চর্বি চামড়া মাংস খুবলে খাচ্ছে। আমি লক্ষ্য করে দেখলাম সেই দিন একটাই মাত্র ব্যতিক্রম ধর্ম, যার নাম হলো ইসলাম। ইসলাম ধর্মের অনুসারী কেউ যদি সেই দিন মারা গেছেন, সেই সমস্ত মুসলমানরা তাদের মুসলমান ভাই কিংবা বোনের লাশটাকে না ফেলে দিয়েছে, না জঙ্গলে ফেলেছে, না সমুদ্রে নিক্ষেপ করেছে, না কোনো জন্তু জানোয়ারকে খেতে দিয়েছে। লক্ষ্য করে দেখলাম সেই মুসলমানরা তাদের ভাই কিংবা বোনের লাশ থেকে সুন্দর করে আগে গোসল দিয়েছেন। গোসল দেওয়ার পর আমি লক্ষ্য করে দেখেছি সুন্দর করে সাদা কাপড় পরিয়ে কাঁধে করে তারপরে তারা জানাজার নামাজ পড়েছে। জানাজার নামাজ পড় তারপরে সুন্দর করে দাফন করেছে। আমি মনে মনে চিন্তা করলাম, ইসলাম ধর্ম একটা মরা মানুষকে এত সম্মান আর শ্রদ্ধা জানাতে পারে, ইসলাম ধর্ম কখনো মানুষ মারা শিক্ষা দিতে পারে না। আমি তখন লক্ষ্য করলাম মুসলমানদের ধর্ম জানার জন্য কি পড়া প্রয়োজন। খোঁজ নিয়ে দেখলাম আমাকে জানা হলো মুসলমানদের ধর্ম জানতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বের মানুষের জন্য একখানা সংবিধান এসেছে যার নাম কোরআন। আমি তখন কোরআনটা হাতে নিলাম, গিয়ে দেখছি খালি কালো কালো পেঁচানো কি আছে, পড়তে পারছে না। অনেক চেষ্টা করলাম কিন্তু পড়তে আর পারছে না। ঠিক সেই সময় আমাকে বলা হলো আগে অক্ষর জ্ঞান শিখতে হবে, না হলে পারা যাবে না। আমি বেশ কয়েক মাস ধরে আলিফ বা তা তা শিখলাম। কয়েক মাস পর আমি যখন অক্ষর জ্ঞান শিখে আমি যখন কোরআনটা পড়তে শুরু করলাম, আশ্চর্য একখানা ধর্মগ্রন্থ। যতই পড়ি ততই পড়ার মজা লাগে। মজা আছে না? নেই? যতই পড়ি ততই পড়ার মজা লাগে। এ কোরআন পড়তে পড়তে আমি এক পর্যায়ে পেলাম কোরআন কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, অন্যায় ভাবে তোমরা যদি পৃথিবীর কোন একজন মানুষকে হত্যা করো তাহলে সারা পৃথিবীর মানুষকে তোমরা যেন হত্যা করলে। আবার তোমরা যদি কোন নিরপরাধ মানুষকে তোমরা যদি আশ্রয় দাও, আশ্রয়হীন মানুষকে তোমরা যদি আশ্রয় দাও, তাহলে তোমরা যেন সারা পৃথিবীর নিরাশ্রয় মানুষকে আশ্রয় দিয়েছ। তার মানে নিরপরাধ করে মানুষকে যদি আপনি অন্যায় ভাবে হত্যা করেন, কোরআন বলেছে আপনি যেন সারা পৃথিবীর সমস্ত মানব জাতিকে হত্যা করলেন। তার মানে আপনার মাথায় কত বড় পাপ চাপবে চিন্তা করে দেখেছেন? আমার বর্ণিতা কণ্ঠ বলছে কোরআন পড়ে বুঝতে পারলাম এ কোরআন মানুষ মারার শিক্ষা দেয় না, বরং মানুষকে নিরাপদ থাকার জন্য শিক্ষা দেয়। আর আমি পেলাম কোরআনে কারীমের মধ্যে যে কোরআন নিরাশ্রয় মানুষকে আশ্রয় দেওয়ার শিক্ষা দেয়, কোরআন নিরপরাধ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার শিক্ষা দেয়, অপরাধীকে ক্ষমা করার শিক্ষা দেয়। আমার বন্ধুদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাজ গঠনে তিনি লক্ষ্য করে দেখুন বদরের যুদ্ধে যে সমস্ত বন্দী হয়েছিলেন যারা, ওই সমস্ত বন্দীরা এবার কান্না করছে, চোখ দিয়ে ঝরঝর করে জল। কারণ বন্ধু আমার আলোচনা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন হে আল্লাহর রাসূল আপনি যদি আমার কাছে জানতে চান তাহলে পরে হাত থেকে বলবো আমার আত্মীয়ের মধ্যে যারা বদরের যুদ্ধে করতে এসেছিল আপনি আমার হাতে তুলে দিন, তাদেরকে আমি তরবারি দিয়ে কচু কাটা করবো। আবু বকরের বংশের যারা এসেছে হে আল্লাহর রাসূল আপনি তাদের ধরুন, তাদেরকে আবু বকর মেরে ফেলুক। উসমানের বংশের যারা এসেছে উসমান মারুক, এই মতো করে তাদেরকে আমরা হত্যা করব।
এটা ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ বা তার পরামর্শ, কিন্তু রাসূল সেটাকে অনুমোদন করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিলেন জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ্য করে দেখছেন ওই সমস্ত মানুষেরা যারা বন্দী হয়েছে তারা ঝরঝর করে কাঁদছে, কারণ তারা বুঝতে পেরেছে যে এখন আমাদের সময় খুবই কম, আমাদেরকে এখন মেরে ফেলা হবে। ইসলাম মানুষকে যে ক্ষমা করার শিক্ষা দেয়, লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই দিন ওই সমস্ত বন্দীদেরকে জিজ্ঞেস করছেন, তোমরা লেখাপড়া জানো? তারা বলছে হ্যাঁ জানি। ঠিক সেই সময় আল্লাহ রাসূল বলছেন, শুনে নাও, তোমরা কি টাকা দিতে পারবে? টাকা তোমাদের জন্য মুক্তিপণ, যে যার মতো করে টাকা দিয়েছে, টাকা দিয়ে তারা চলে গেল মুক্তিপণ হিসেবে। আর যারা দিতে পারলো না ওরা তখন ঝরঝর করে কাঁদছে আর বলছে, আল্লাহ রাসূল আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ রাসূল তখন বলছেন, তাহলে তোমাদের সঙ্গে আমার একটা কথা বলে, কি বলে? সেটা হচ্ছে তোমরা যদি আমার মদিনার নিরক্ষর আনপড় 10 জন মানুষকে শিক্ষা দিতে পারো, তাহলে তোমাদের জন্য একটা মুক্তিপণ হিসেবে আমরা বেছে নেব, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, তোমাদের আর হত্যা করা হবে না। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত মানুষদেরকে মাফ করে পৃথিবীর বুকে ইতিহাস গড়ে তুলেছিলেন। তার মানে পৃথিবীর বুকে ইসলাম মানুষকে সুন্দর সমাজ গঠন করার শিক্ষা দেয়। ইসলাম কখনো পৃথিবীর মানুষকে মারপিটের শিক্ষা দিতে পারে না। ইসলামের নামে অপপ্রচার বন্ধ করা হোক, আমাদের পক্ষ থেকে জোরালো আবেদন করা হচ্ছে। এজন্য বন্ধু আমার যারা এখানে বসে আছেন, লক্ষ্য করে দেখুন, আজ আমাদের এই এলাকায়, আপনাদের এই এলাকায় যে শান্তির যে একটা ভিত স্থাপন করা হয়েছে, আমি তো মনে করি শুধুমাত্র এখানেই শেষ নয়। পশ্চিম বাংলার হুগলি জেলার একজন পার্লামেন্টের একজন মেম্বার, একজন মহিলা সাংসদ বন্ধু আমার লকেট চ্যাটার্জি, তিনি দাঁড়িয়ে বলেছেন যে বিশেষ করে বর্ডার এলাকায়, বাংলাদেশের পার্শ্ববর্তী যে বর্ডার এলাকা, সেই সমস্ত মাদ্রাসাগুলো হচ্ছে সন্ত্রাসের আঁতুড়ঘর। আপনাদের প্রশ্ন করছে একটা জিনিস, আজ পর্যন্ত একটা মাদ্রাসায় বোম ফুটেছে বলে আপনাদের কাছে খবর আছে? কথা বলে আছে? আমার বন্ধুরা, কেউ প্রমাণ করতে পারবে না মসজিদের মধ্যে কোনোদিন মুসলমান বোম ফুটিয়েছে, কেউ প্রমাণ করতে পারবে না। এজন্য বলতে যাচ্ছি, আমাদের কথা শুনতে হবে না। ভারতবর্ষের RSS রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি ধারক, যিনি বাহক, তার কথা অন্তত আপনারা মেনে চলুন। আমার হিন্দু ভাই মহান ভাগবত, তিনি দিল্লির আজাদপুর হাফেজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন। দীর্ঘ 1.5 ঘন্টা ধরে তিনি সেখানে সময় কাটালেন। তিনি যখন বেরিয়ে আসছেন, বেরিয়ে আসার পর সাংবাদিকরা মনে করলো যে আমরা বিশাল বড় একটা হেডলাইন তৈরি করব, আমরা 2-4 দিন ধরে এখানে প্রচার করবো যে মুসলমানদের মাদ্রাসা মানে সন্ত্রাসের আঁতুড়ঘর। কিন্তু বেরিয়ে আসার পর তিনি যেটা বললেন, সাংবাদিকেরা নিজেরাই হতবাক। তিনি বেরিয়ে আসার পর সাংবাদিক প্রশ্ন করছে, কি পেলেন, কি দেখলেন মাদ্রাসার পরিবেশ? তিনি উত্তর দিয়ে বললেন, এই মাদ্রাসার পরিবেশ যেটা, সেটা আমাকে মুগ্ধ করেছে। মুসলমানদেরকে চিনতে গেলে, জানতে গেলে তাদের সঙ্গে মিশতে হবে। 1.5 ঘন্টা আমি মাদ্রাসার মধ্যে থেকে মনের মধ্যে যে শান্তি আর তৃপ্তি পেয়েছি, আমি আমার জীবনে সে শান্তি আর তৃপ্তি কখনো পাইনি। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছেন আপনারা, যে মাদ্রাসার এই মাদ্রাসা থেকে সমাজের মানুষের কাছে শান্তির বার্তা দেয়, শান্তির বার্তা দেওয়া হয়, মারপিটের শিক্ষা কখনো দেওয়া হয় না। এজন্য মনে রাখবেন, সুন্দর সমাজ গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, সেই দিক নির্দেশনাগুলো মেনে চলুন। তার মধ্যে বন্ধু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো শিক্ষা দিয়েছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, কেউ কারো কখনো হক নষ্ট করবে না, কেউ কারো কখনো জমির আইল ঠেলবে না, কেউ কারো কখনো জমির কোন অংশ বিঘত একখানা অংশ তোমরা কখনো জেনে শুনেও তোমরা সেই সমস্ত ভাইয়ের সেই জমিকে তোমরা কখনো জবরদখল করবে না। পৃথিবীর বুকে জেনে শুনে কারণ জমির 1 বিঘত যদি তোমরা অংশ জবরদখল করেছো, তাহলে পরে শুনে নাও, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশ আর জমিনকে তোমাদের গলায় পেঁচিয়ে দেব, আর তোমাদেরকে বাধ্য করা হবে টেনে বেড়াতে। সেদিন টেনে বেড়াও, যত পারো টেনে বেড়াও, যত পারো টেনে বেড়াও। এজন্য বলছিলাম বন্ধু আমার, নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন। ইসলাম পৃথিবীর মানুষকে যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা আপনারা গ্রহণ করুন। যুব সমাজকে গ্রহণ করবো, ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। কেন বুঝো না? আজকের এই মাসকে আমরা ভুলে যাইনি। এই ডিসেম্বরের 6 তারিখে এই মাসে আমাদের প্রাচীন অথবা বাবরি মসজিদ ভেঙে চুরমার করা হয়েছিল। লক্ষ্য করে দেখুন যুবক ভাই আমার,
তোমাকে আবার পরিবর্তন হতে বলছি, নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসো, এটা রাসূলের শিক্ষা। আল্লাহ বলেছেন কোরআন কারীমের মধ্যে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে না, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না। সুন্দর সমাজ গঠনে আজকের আলোচনায় একটা মানুষের শুধু খালি কথা বলছি, দেখবেন কি করে পরিবর্তন নিজেকে করবেন। বাবরি মসজিদ ভাঙার জন্য আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে শুরু করে ভিএসপি আর হিন্দু মহাসভা যারা গিয়েছিলেন, আদানি থেকে শুরু করে, আমার বন্ধুরা ওই সমস্ত নেতারা তৎকালীন সময় সুষমা স্বরাজ থেকে শুরু করে, এলকে আদবানি থেকে শুরু করে, আর মুরলী মনোহর যোশী থেকে শুরু করে যারা গিয়েছিলেন আমাদের মসজিদ ভাঙার জন্য, তাদের মধ্য থেকে দুজন যুবক হাতুড়ি নিয়ে সর্বপ্রথম মসজিদের চূড়ায় উঠেছিলেন। তার মধ্যে একজনের নাম হচ্ছে বন্ধু আমার যোগেন্দ্র পাল, আর একজন যুবকের নাম হচ্ছে বন্ধু আমার বলবীর সিং। এই দুজন যুবক ছিল একেবারে তরতাজা যুবক। তোমাকে পরিবর্তন হতে বলছি, দেখবে কি করে পরিবর্তন হওয়া যায়। লক্ষ্য করে দেখুন যুবক ভাই আমার, আজকে তোমার হাতে মোবাইল, পাবজি আর ফ্রি ফায়ার খেলে সারাদিন সারাটা রাত তুমি নষ্ট করে দাও। সময়ের মূল্য কি জিনিস তুমি বুঝতে পারো না। কোন দিকে সময় চলে যায় সময়ের মূল্য তোমার কাছে নেই। সেজন্য তোমার বাড়িতে বরকত নেই, লেখাপড়া তোমার মধ্যে নেই, কোনো কিছুই তুমি বুঝতে পারো না। এই বলবীর সিং আর যোগেন্দ্র পাল দু বন্ধুকে দেখলাম, তারা উঠলো ভিডিওর মধ্যে, এখনো পর্যন্ত ভিডিওটা দেখতে পারবেন, ইউটিউবে আছে। দু বন্ধুকে দেখছি তারা সুন্দর করে বাবরি মসজিদের চূড়ায় উঠলো। ওটা চূড়ায় ওঠার পর বন্ধু আমার হাতুড়ি দিয়ে ঠাস ঠাস করে গম্বুজের মধ্যে মারতেছে। মারতে গম্বুজটা ভেঙে চুরমার করেছে। সেখান থেকে দেওয়াল ভাঙার পর দুটো ইট নিয়ে তারা দুই বন্ধু নিচে নেমে আসলো। দুজন দুটো ইট নিয়ে তারা নিচে নেমে এসেছে। আসার পর তাদেরকে খুব সাধুবাদ জানানো হলো। ততক্ষণাৎ বন্ধু আমার দু বন্ধুর গলায় সুন্দর করে মালা দিয়ে তাদেরকে আদর আপ্যায়ন করা হচ্ছে। নিয়ে চলে যাওয়া হলো বন্ধু আমার শিবসেনা বলে একখানা দল আছে ভারতবর্ষের মাটিতে, তাদের সদর দপ্তরে বাল ঠাকরে তাদের দুই বন্ধুকে খুব সুন্দর করে আদর আপ্যায়ন করলেন। আমার বন্ধুরা খুব সাধুবাদ জানানো হলো। ঠিক সেই সময় বলবীর সিং তিনি মনে মনে চিন্তা করলেন, এত ভালোবাসা, এই ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য আমাকে আমার বাড়ির মধ্যে যেতে হবে। ঠিক সেই সময় বলবীর সিং তখন বাল ঠাকরেকে বলতে শুরু করেছে, স্যার এত ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য আমার বাবা আমার মার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। তো তাকে একটা সুন্দর গাড়ি করে তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হলো। বাড়ির দরজাটার সামনে যেই এসেছে, আসার পরে এবার কড়া নাড়ায়, মাকে ডাকে, মা, দরজা খোলে না। আবার মাকে ডাকে, মা, দরজা খোলে না। আবার তৃতীয়বার মাকে ডেকেছে, মা, দরজা খোলে না। কিন্তু মা দরজার ঠিক মাঝামাঝিতে দাঁড়িয়ে আছে। মা দরজার নাই পাশে ও পাশে কোনোদিকেই যায় না। সন্তান তখন ডেকে বলে, মা কি ব্যাপার? নিশ্চয়ই তুমি দেখেছো টিভির মধ্যে বসে দেখে আমি তোমার সন্তান মুসলমানদের প্রাচীনতম মসজিদটা ভেঙে চুরমার করেছি। মা তখন চোখে জল করে জল ঝরায় আর বলে, বেটা বলবীর, তুমি তো জানো আমরা কঠোর হিন্দুত্ববাদে বিশ্বাসী নয়। তোমার বাবা মুসলমানদের পাড়ায় যায়, মহল্লায় যায়, তাদের চায়ের দোকানে যায়, বসে চা খায়। তোমার বাবা মুসলমানদের সঙ্গে ওঠা বসা করে, কিন্তু তুমি এমন কাজ করলে কেন? তোমার বাবা টেলিভিশনের মধ্যে যখন তোমাকে বাবরি মসজিদের চূড়ায় উঠতে দেখেছিল, তোমার বাবা তখন আমাকে ডেকে বললো, বলবীরের মা, তোমার সন্তান সবার প্রথমে চূড়ায় উঠেছে, দেখবে আসো। তোমার বাবা আর আমি দুজনে মিলে তখন দেখছিলাম তুমি যখন বাবরি মসজিদের উপরে উঠে যখন টাচ করে হাতুড়ি মারছিলে, তোমার বাবা তখন চিৎকার বেড়ে আমাকে বললো, বলবীরের মা রে, সরে দাও, তোমার সন্তান মুসলমানদের মসজিদের গম্বুজে আঘাত করে না, বরং তোমার সন্তান আমার কলিজার মধ্যে আঘাত করেছে। আবার বন্ধুরা ঠিক সেই সময় তার মাকে বলা হচ্ছে, মা তাহলে কি বাড়ির মধ্যে ঢুকতে দেবে না? বলে, সন্তান তোমার মতো সন্তানের বাড়ির মধ্যে যায় নাই। তোমার বাবা মামাকে বলেছে, দরজাটা যদি আছে দরজার সামনে থেকেই আমার সন্তানকে বিদায় করে দিতে হবে। সন্তানকে সন্তান বলে কখনো মেরে নেব না। সেজন্য তোমার বাবার সিদ্ধান্ত চূড়ান্ত, তুমি যদি বাড়িতে থাকো তাহলে আমরা থাকবো না, আর আমরা যদি থাকি তাহলে পরে তুমি থাকতে পারবে না। সিদ্ধান্ত তোমার হাতে, বলো তুমি থাকবে না আমরা থাকবো।
আমার বন্ধুরা বলবীর সিং তখন বলতে শুরু করেছে, মা তুমি জন্ম দিয়েছ, তুমি আমাকে তোমার পেটে ধরেছ, আমি তোমার সন্তান, আমাকে কোনো স্বীকার করছো না, এত ভালো কাজ করে আসলাম, মুসলমানদের মসজিদ ভেঙেছি, তারপরও তুমি কেন মেরে দিতে পারো না? মা তখন ডেকে বলে, ও ছেলে আমার, তোমার বাবা তো বলেই দিয়েছে কট্টর হিন্দুত্ববাদে তোমার বাবা বিশ্বাসী নয়, সব ধর্মকে সম্মান আর মর্যাদার শিক্ষা দিয়েছে তোমার বাবা, আর আমার সন্তান এই কাজ করবে, বাবা মা হয় কেমন করে আমরা মেনে নিব? পারবো না, চলে যাও। আমার বন্ধুর এবার স্ত্রী পাশে দাঁড়িয়েছে, স্ত্রীকে তখন ডেকে বলে, চলো তাহলে তুমি আমার সঙ্গে। স্ত্রী তখন ডেকে বলে, যে স্বামী আমার মুসলমানদের এত বড় ক্ষতি করতে পারে, সেই পুরুষ মানুষকে স্বামী বলে আমি কখনো মেনে নিতে পারবো না। আমার বন্ধুরা সেই সময় বলবীর সিং তার জীবনীতে লিখেছেন, একথা শোনার সঙ্গে সঙ্গে মনের মধ্যে কেমন যেন একটা ধাক্কা লাগলো, মাথার উপর থেকে বড় গাছের ছায়াটা কেমন যেন হারিয়ে গেল। পরে বলে চিন্তা করলাম, যে মা জন্ম দিয়েছে সেই মা সন্তান বলে আমাকে স্বীকার করে না, যে বাবা জন্ম দিয়েছে সেই বাবাও আমাকে সন্তান বলে স্বীকার করে না। যাবো কোথায়? কোথায় গিয়ে আমি শান্তি পাবো? ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য আমি এসেছিলাম, মনে করেছিলাম আমার বাপ আমাকে বুকের সঙ্গে আগলে নিয়ে আমাকে সাধুবাদ জানাবে, কিন্তু সম্পূর্ণ উল্টো। আমার বাবা আমার মা কেউ আমাকে সন্তান বলে স্বীকার করে না। কোথায় যাব? আমার বন্ধুর এই বলবীর সিং তার জীবনীর মধ্যে তখন লিখলো, আমি চলে গেলাম তখন আমার বাইরে, আবার সেই বিজেপির সদর দপ্তরে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে আবার আমাকে তারা আদর আপ্যায়ন করে, কিন্তু কোনো কিছুই আর ভালো লাগে না। যে মা আমাকে জন্ম দিয়েছে সেই মার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেলাম, যে বাবা আমাকে জন্ম দিয়েছে সেই বাবারও ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেলাম। যে স্ত্রীকে নিয়ে এতদিন ধরে আমি সময় কাটিয়েছি, যে স্ত্রী এতদিন ধরে আমার পাশে থেকেছে, সেই স্ত্রী পর্যন্ত স্বামী বলে আমাকে স্বীকার করে না, সেজন্য মনের মধ্যে আর শান্তি নেই। আমি তখন সেখান থেকে বেরিয়ে এসে পাগলের মতো ছোটাছুটি করতে শুরু করলাম। আমি এবার মুসলমানদের মহল্লায় যখনই প্রবেশ করি তখন মনের মধ্যে ভয় হয়, মুসলমানেরা তো আমাকে দেখে ফেলেছে, তাদের মসজিদ ভাঙার সময় টেলিভিশনের মধ্যে দেখেছে, না জানি কোনো মুসলমান আমার বাবায় হয়তো বাড়ি দিতে পারে, আমাকে আক্রমণ করতে পারে, আমাকে গাল বন্ধ করতে পারে, কিন্তু কোন মুসলমানকে সেদিন দেখলাম না আমাকে কেউ গাল বন্ধ করেছেন, কেউ আমাকে কোন রকমের ধমক দিয়েছে, চমক দিয়েছে, কেউ আমাকে লাঠির বাড়ি দিয়েছে, কারো কাছ থেকে আমি কোন রকম খারাপ আচরণ পেলাম না। এই মতো করে কয়েকটা মাস কেটে গেল। আনুমানিক প্রায় 2 মাস পরে আমি যখন আবার বাড়ির মধ্যে রওনা দিলাম, বাড়ির দরজাটা এসে আমার মনটা খারাপ করে মনে মনে চিন্তা করছি, এবার মাকে ডাকবো, এবার মনে হয় আমার মার ভুল ভেঙেছে, এবার আমার মা মনে হয় আমাকে আদর আপ্যায়ন করবেন। আমি আবার আমার মাকে ডাকলাম, মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল, মা বেরিয়ে এসেছে, ঝরঝর ঝরঝর করে চোখ দিয়ে জল। আমি এবার আমার মাকে ডেকে বললাম, মা কাঁদছো কেন? মা তখন ডেকে বলে, বেটারে এমন কাজ করেছিলে তুমি, তোমার বাবা তোমার এই কাজকে সহ্য করতে না পেরে তোমার বাবা শোকাহত হয় 7 দিনের মাথায় স্ট্রোক করে মারা গেছে। তোমার বাবা তোমার কাজকে সমর্থন করতে পারেনি। এই বলবীর যখন শুনলো তার বাবা স্ট্রোক করে মারা গেছে 7 দিনের মাথায়, বলবীর সিং কেমন যেন তার মনের মধ্যে একটা পরিবর্তন হয়ে আসলো। মনে মনে চিন্তা করলো, তাহলে কি আমার পরিবর্তন হওয়া দরকার? আমার বন্ধুরা এই মানুষটা তখন তার মাকে ডেকে বললাম, মা, যে কাজের জন্য আমার বাবা পৃথিবীর মধ্যে পরলোক গমন করেছে, আমার বাবা যদি মনে করে কাজটা খারাপ হয়েছে, তাহলে পরে বলতে চাচ্ছি, মা খারাপ কাজের প্রায়শ্চিত্ত করবো, যেমন করে হোক ভালো কাজ করে দেখাবো। সেদিন মনের মধ্যে প্রতিজ্ঞা করেছিল বলবীর সিং, মা তোমাকে কথা দিচ্ছি, মুসলমানদের একটা মসজিদ ভেঙে যে আমি অন্যায় করেছি, মুসলমানদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে 100টা মসজিদ গড়ে দেবো, তারপরেই আমি ছাড়বো। এই সেই বলবীর সিং তার মা, তার সন্তান সন্ততি, তার স্ত্রীদেরকে সাথে করে নিয়ে যাওয়ার পর আমার বন্ধুরা নিয়ে চলে গেলেন পানিপথে, রাজস্থানের পানিপথে। সেখানে একখানা মসজিদের ইমামের কাছে গিয়ে বন্ধু আমার পুরো পরিবারকে সঙ্গে করে সাথে নিয়ে সেখানে ইমাম সাহেবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলতে যাচ্ছি, ও ভাই আমার, ও মুসলমান ভাই আমার, শুনে নাও, তোমার মতো মুসলমান ভাই আমার মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি গান ছাড়তে পারো না, তুমি আবার নাচ ছাড়তে পারো না। আবার শুভ নববর্ষ যখন আসবে বন্ধু আমার, আর মাত্র 1টা মাসের কয়েকটা দিন, এই কয়েকটা দিন যখন চলে যাবে মুসলমানদের ঘরে জন্ম নেওয়া এই সমস্ত যুবকদেরকে আমার আপনারা লক্ষ্য করে দেখবেন, এরা ডিজে বাজিয়ে শুভ নববর্ষ পালন করার নামে পিকনিকে যাবে না, যাবে না, যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা
কুবা শব্দের অর্থই হচ্ছে ঢুলি ঢং তবলা বাজনা চলবে না। ও যুবক ভাই আমার, তোমাকে বলতে যাচ্ছি, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছাড় দিয়েছে মনে তুমি আল্লাহর জমিনকে ডিজে বাজিয়ে কাঁপাও, গান বাজিয়ে তুমি যে আল্লাহর জমিনকে কাঁপাতে শুরু করেছো। শোনে না, সময়ের একখানা ব্যবধান, এমন একটা সময় আসবে যেদিনে জমিন তোমাকে কাঁপাবে, সেদিন তোমার আর কোনো সাহায্যকারী থাকবে না। ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআহ। কে সেই দিন তোমার সুপারিশকারী থাকবে? কেউ থাকবে না বন্ধু আমার। সেদিন তোমার কোনো বন্ধু থাকবে না, কোন রকমের কোন সুপারিশকারী তোমার জন্য কেউ থাকবে না, কেউ তোমার সেই দিন সাহায্যকারী থাকবে না। এই জন্য বলতে যাচ্ছি, হিন্দুত্বের ঘরে কট্টর হিন্দুত্ববাদে বিশ্বাসী একজন যুবক মানুষ এই মতো করে যদি পরিবর্তন হয়, কালেমা পড়ে মুসলমান হতে পারে। ও যুবক ভাই আমার, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমার মধ্যে কেন পরিবর্তন দেখা যায় না? এই সেই বালবীর সিংকে দেখলাম মুখের মধ্যে এত বড় বড় দাড়ি, এত বড় বড় করে দাড়ি রেখেছে। আমার বন্ধুরা 5 ওয়াক্তের সালাত আদায় করেছে। বালবীর সিং মনে করেছিল 100টা মসজিদ তৈরি করব, কিন্তু আল্লাহ হয়তো তার ইচ্ছা কবুল করেননি। সেজন্য 91টা মসজিদ নির্মাণ করার পর তাকে পৃথিবীর বুক থেকে বড়লোক গমন হতে হয়েছে। চলে গিয়েছেন পৃথিবীর বুক থেকে, বন্ধু আমার নেই। এজন্য যারা বসে আছেন, আজকে আপনাদেরকে পরিবর্তন হওয়ার জন্য বলছিলাম, আল্লাহ আপনাদেরকে অনেক ধন সম্পদ দিয়েছে। সুন্দর সমাজ যদি গঠন করতে চান, তাহলে যে মাদ্রাসা, এই সুন্দর মাদ্রাসাকে সুন্দরভাবে গড়ে তুলুন, তাহলে পরে সুন্দর সমাজ পাবেন। এখানে রাসূলের আদর্শে শিক্ষা দেওয়া হয়, এখানে মানুষের মতো করে মানুষদেরকে সুন্দর করে গড়ে তোলার শিক্ষা দেওয়া হয়, এখানে মানুষকে মানুষ করার শিক্ষা দেওয়া হয়। এখানে আপনার বাচ্চাটাকে দিন, এখানে আপনার অর্থ সম্পদ থেকে কিছু দিন, তাহলে পরে দেখবেন আল্লাহ আপনার অর্থ সম্পদ আরো বাড়িয়ে দিয়েছে। বন্ধু আমার যারা এখানে বসে আছেন, অনেক মানুষ মনে করে ধন সম্পদ বেশি হলে মানুষ সুখী হয়। এটা মানুষের ভুল ধারণা। ধন সম্পদ বেশি হলে মানুষ কখনো সুখী হয় না। একজন রিক্সাওয়ালা 300 টাকা দিন কামায়, 100 টাকার মিষ্টি খেয়ে বেটা বেরিয়ে চলে আসতো গাপা গাপ 20টা। আরেকজন কোটিপতি মানুষ ফেল করে চেয়ে আছে, মিষ্টি মুখে তুলতে পারছে না, সুগার 450। বুঝতে পারছেন না? এখন সুগারের রোগী আছে না? আছে। এই জন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, মনে রাখবেন একটা কথা, ধন সম্পদ বেশি হলে মানুষ কখনো সুখী হয় না। ভুল ধারণা পাল্টান। আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দিয়েছে। আজ থেকে 20 বছর আগে আপনারা যেভাবে জীবনযাপন করছিলেন, আজ তার থেকে অনেক সুখী আছেন। আছেন না রে? কথা বলেন, আছেন না রে? আছে। এগুলো কার দান? এই সম্পদ, এই টাকা, এই পয়সা, এগুলো কার দান? জোরে বলে, এটা কার দান? আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন। এই জন্য মন মেজাজ তৈরি করুন সুন্দর সমাজ গঠনে। এই মাদ্রাসাকে গড়ে তোলার জন্য অবশ্যই অর্থ সম্পদ থেকে, মায়েদের পক্ষ থেকে এসেছে 17,300 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি গ্রহণ করো। মায়েদের মনের উদ্দেশ্য, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ যেটা আছে সেটা তুমি পূরণ করে দাও। কেউ অসুস্থ থাকলে তুমি সুস্থ করে দাও, কেউ রোগী থাকলে আল্লাহ তুমি আরোগ্য দান করো। বলছিলাম বন্ধু আমার, মনে রাখবেন একটা কথা, অঢেল ধন সম্পত্তির মালিক আপনি। আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু খালি দেখুন শরীর থেকে রূহখানা বেরিয়ে গেছে। আপনার জীবনটা, আপনার রূহটা খালি বেরিয়ে গেছে, তারপরে আপনার কি হবে জানেন? ততক্ষণ আপনার মালিকানা শেষ। যে সম্পদের পাহাড় আপনি গড়েছিলেন, সেই সম্পদের মালিকানা শেষ, নাম শেষ, পরিচয় শেষ। আল্লাহুস সামাদ। আরেকজন মা আমার দিয়েছেন একটা নাকের ফুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি কবুল করো। আমাদের সেক্রেটারি সাহেবের স্ত্রী, আচ্ছা, মাদ্রাসার সেক্রেটারি সাহেবের স্ত্রী অনেকগুলো চাঁদি দিয়েছেন। এখানে এক গোছা, একটা টপলা বলা চলে, কারণ মা বোনেরা শুনেন, তারা জানেন কোরআনের আয়াত তারা পড়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যাদেরকে আমি আল্লাহ সোনা চাঁদি দিয়েছি, আর ওরা সোনা চাঁদির হক আদায় করে না, বরং গচ্ছিত করে জমা করে রেখে দেয়, হে রাসূল আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিন। জাহান্নামের তো সুসংবাদ হয় না, দুঃসংবাদ, কিন্তু বলা হচ্ছে সুসংবাদ, কথাটাকে শক্ত করার জন্য। আমি শেষ করে দেবো, সময় শেষ নাকি? মাত্র 1 মিনিটে কথাটাকে শেষ করে দিচ্ছি বন্ধু আমার। সুন্দর সমাজ পেতে চাইলে রাসূলের আদর্শ মানতে হবে। আরেকজন মা আমার দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুন্দর সমাজ পেতে গেলে এই মাদ্রাসার যে ভিত্তি স্থাপন করা হয়েছে, হ্যাঁ, আরেকজন দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাদ্রাসার ভিত্তিকে সুন্দর করে গড়ে তুলতে যারা মাদ্রাসার দায়িত্ব